আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। তো আমরা যেটি আলোচনা করছিলাম সেটি হলো আহ মুদআফ নিয়ে, অর্থাৎ ডাবল ভার্ব যেটাকে আমরা বলেছি, যে একটি ভার্ব 3 অক্ষর বিশিষ্ট ভার্ব এর মূল বর্ণ দুটি যদি একই বর্ণ হয়, দুটো মূল বর্ণ যদি একই হয়, আর সেটি সাধারণত সেকেন্ড এবং থার্ডটাই হয়, তাহলে দুটো বর্ণকে সাদ্দায়ের মাধ্যমে মানে তাজদিদের মাধ্যমে একটি বর্ণে রূপান্তরিত করে মুদআফ। এই মুদআফ যে ভার্বগুলো, এই ভার্বগুলোর রূপান্তর কিভাবে হয় সেটি নিয়ে মূলত আমরা আলোচনা করছিলাম। সেই রূপান্তরের ক্ষেত্রে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা আশা করছি এটা শেষ করে দেব ফর্মালি ইনশাআল্লাহ। তো এইখানে আমরা যেটা আলোচনা করেছিলাম তা হলো যে দ্বিতীয় এবং তৃতীয় মূলাক্ষর যখন একই হরফ হয় তখন তাকে মুদআফ বলে। ওকে, এই মুদআফ ফেল এর ক্ষেত্রে রূপান্তরের ক্ষেত্রে নিয়ম বলবো। আমি কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে ফাইলে মাদি এর ক্ষেত্রে হুন্না থেকে মুক্তার ভাই, আমরা শুনতে পাচ্ছি না, কোনো কারণে আপনার ভয়েসটা মানে হয়ে গেছে। আসসালামু আলাইকুম মুক্তার ভাই, আমরা শুনতে পাচ্ছি না। আমি জানি না এটা আমার ক্ষেত্রে কিনা, সবাই শুনতে পাচ্ছে কিনা, আমি শুনতে পাচ্ছি না। না, আমরাও শুনতে পাচ্ছি না, আমরাও শুনতে পাচ্ছি না। না, খুব স্ট্যাটিক হচ্ছিল, তারপরে আওয়াজটা চলে গেল। জি, হ্যালো We cannot hear. হ্যালো মুক্তার ভাই, শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো হ্যালো এখন না, শোনা মুক্তার যাচ্ছে? ভাই শোনা, এখন শোনা যাচ্ছে তো। হ্যাঁ শোনা যাচ্ছে। আমরা তো শুনতে পাচ্ছি সবাই। জি জি। না, আমি আচ্ছা, এখন শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে না। তাই না? এখন শুনতে পেলাম, এতক্ষণ শুনতে পাইনি। এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে তো হ্যালো 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 জি ভাই, এখন শোনা কি শোনা যাচ্ছে। যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে মুক্তার ভাই। হ্যাঁ, ওনাদের যাচ্ছে কথাই তো পরিষ্কার। শুনতে পাচ্ছি না এখন। আওয়াজ শোনা যায় না। না, আমি শাহেদ ভাই আপনাদেরকে শুনতে পাচ্ছি না কেন? আমি তো শুনতে পাচ্ছি। আমি বুঝতে পারছি আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু আপনাদেরকে আমি শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে তাই। আপনার কথা। কোথায় প্রবলেম হচ্ছে? আমি একটা সেকেন্ড একটু দেখে নেই তো। কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন কি আপনারা আমাকে শুনতে পান? জি, জি। জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন, কিন্তু আপনারা না বলতে পারলে আমি কিভাবে বুঝবো?
জান্নাহ 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 ইয়াজুন্নু ইয়াজুন আর মনে হয় আমরা কন্টিনিউ করি। জি জি ভাই করেন। হ্যাঁ, আমি দেখি একটু এটা ঠিক করছি, আর এর মধ্যে আমরা ক্লাসটা চালাই, কন্টিনিউ করি। যেটা বলছিলাম সেটি হচ্ছে যে আমরা পরবর্তীতে যদি ফেলে মুদারে যদি বানাতে চাই, তাহলে হুন্না এবং আনথুন্না এই দুটো শব্দে গিয়ে আমরা আমরা যে সাদ্দাটাকে আমরা বিলুপ্ত করে দেব, এবং আইন কালেমা এবং লাম কালেমাকে আমরা আলাদা করে পড়ব। আর একটি বিষয় আমরা যেটা বলেছি তা হলো যে সুলাসি মুজাররাদে আইন কালেমা এর হারাকাটি ফা কালেমায় স্থানান্তরিত হবে ফেলে মুদারের ক্ষেত্রে। আইন কালেমা এর যে হারাকা ছিল, যেমন এখানে দেখবেন জন্না ইয়াজনুনু, মূলত জোয়াদের উপর এখানে সুকুন হওয়ার কথা ছিল, সুকুন জন্না ইয়াজনুনু, কিন্তু এখানে হয়ে গেছে ইয়াজুন্নু। আবার যেমন এখানে দেখেন মাররা ইয়ামরুরু, ইয়ামরুরু কিন্তু রয়ের দম্মাটি মিমের মধ্যে স্থানান্তরিত হয়েছে, কারণ মিমের সুকুনটাকে উজ্জ্ব করতে হয়েছে। আবার আম দাদা ইউম দিদু, ইউম দিদু নুম দিদু, এখানে হয়ে গেছে নুমিদ্দু। দাল এর আইন কালেমা এর যে হারাকা কিন্তু ফা কালেমাতে স্থানান্তরিত করতে হয়েছে আমাদেরকে, ফলে এটা হয়ে গেল নুম দিদু নুমিদ্দু হয়ে গেল নুমিদ্দু। এভাবে অন্যান্য সবকিছু এরকম হবে। তো এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? এখন কি সাউন্ড আসে কিনা? একটু কথা বলে জি জি দেখবেন। এখন শুনতে পাচ্ছি আপনাকে। জি না, সাউন্ড পাচ্ছি না, ঠিক আছে। দেখো তো একটু। আচ্ছা, তো তারপর এখানে আমরা সবগুলো, যেমন জন্না জন্না জন্নু জন্নাত জন্নাতা জনান্না জনান্তা জনান্তুমা জনান্তুম জনান্তি জনান্তুমা জনান্তুন্না জনান্তু জনান্না। আর ফেলে মুদারিতে গিয়ে আমরা দেখছি ইয়াজুন্নু ইয়াজুন্নানি ইয়াজুন্নুনা তাজুন্নু তাজুন্নানি ইয়াজুনুন্না। এই যে শুধুমাত্র ষষ্ঠ এবং 12তম এই দুইটাই কেবলমাত্র আমরা দেখতে পাই যে পরিবর্তিত হয়েছে, আর বাকি সবগুলো কিন্তু একই অবস্থায়, সাধ্য অবস্থায় আছে। ওকে, এতটুকু পর্যন্ত আমরা ওই দিন বলেছিলাম। এবং আরেকটি ভার্বকে আমরা সাথে নিয়েছি, সেটা হলো যে সুলাসি থেকে সুলাসি মুজাররাদে গিয়ে আমরা দেখলাম, দেখুন ইস্তাকাররা ইস্তাকাররা ইস্তাকাররু ইস্তাকাররাত ইস্তাকাররাতা ইস্তাকরারনা ইস্তাকরারনা ইস্তাকরারতা ইস্তাকরারতুমা ইস্তাকরারতুম ষষ্ঠ থেকে পরিবর্তিত, কিন্তু ফেলে মুদারিতে আমরা দেখলাম শুধু ষষ্ঠ এবং 12তম এই দুটোই পরিবর্তিত হবে। ইয়াস্তাকিররু ইয়াস্তাকিররানি ইয়াস্তাকিররুনা তাস্তাকিররু তাস্তাকিররানি ইয়াস্তাকরিরনা তাস্তাকিররু তাস্তাকিররানি তাস্তাকিররুনা তাস্তাকিররিনা তাস্তাকিররানি তাস্তাকরিরনা আস্তাকিররু নাস্তাকিররু। এখন প্রশ্ন হয়েছে, আমরা বলেছিলাম যে ফেলে আমর এবং ফেলে নাহি এগুলো বানানোর ক্ষেত্রে আমরা 3টি ফর্ম ব্যবহার করতে পারি। প্রথম ফর্মটা হচ্ছে যেমন মাসসা লা তামাসসা, দ্বিতীয় ফর্মটা হচ্ছে মাসসি লা তামাসসি,
তৃতীয় ফর্ম হচ্ছে অরিজিনাল, ইমসাস লা তামসাস। ইমসাস লা তামসাস, এটা হলো মুক্তা ভাই, কোথায় কোন ফর্মটা ইউজ হবে? যে এই না, এই তিনটে ফর্ম তো, কোনটা কোথায় ইউজ হয়? না, তিনোটাই আপনি একই সাথে ইউজ করতে পারেন, কোথাও কোনোটা ইউজ হয় হয় না, ব্যাপারটা কিন্তু এরকম না। তিনোটা ফর্মই আপনি যেই কোনো ক্ষেত্রেই, যে এখানে আমরা দেখাচ্ছি, আপনি তিনোটাই ব্যবহার করতে পারবেন। এটা এমন না যে আপনি এইটা ব্যবহার করলে ওইটা করতে পারবেন না। ইউ ক্যান ইউজ এনি অফ দিস থ্রি ফর্মস, মানে দে আর কমপ্লিটলি ইকুইভ্যালেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। এখানে কোনো কোনো সূত্র নাই যে ওইখানে এটা ব্যবহার করবেন, ওইটা ওইখানে ব্যবহার করবেন না, এমন বিষয় নাই। জি, যেমন এখানে আমরা দেখাচ্ছি, যেমন ইজ্জা, আজ্জা থেকে আজ্জা, আজ্জা ইয়াইজ্জু, আজ্জা ইয়াইজ্জু। ইয়াইজ্জু যেহেতু এখানে অরিজিনাল ভার্বটাতে যেহেতু ফেলে মুদারিতে গিয়ে আইন আছে, আর আপনার আমর এবং নাহি কিভাবে তৈরি হয় এটা আপনারা পড়ে এসছেন। সেটা হলো ফেলে মুদারি মাজুম লিল হাদির থেকে আমর তৈরি করতে হয়। এখানে আজ্জা ইয়াইজ্জু, তাইজ এটি ছিল, সেখান থেকে হলো কি ইজ, তাটা আমরা পরিবর্তন ফেলে দিয়ে আমরা করলাম তাইজা থেকে ইজ্জা, ইজ্জা অথবা ইজ্জি অথবা এজিজ, এটা অরিজিনাল ফর্ম। আজ্জা, ইজ্জা, ইজ্জি, এজিজ। আর ফেলে আমরগুলো তো প্রত্যেকটা আমরই আপনার আহ, ছয়টা ফর্ম থাকে। কারণ আপনি জানেন যে তুমি একজন পুরুষ করো, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ, তুমি একজন নারী, তোমরা দুজন নারী, তোমরা সকল নারী, এভাবে হতে পারে। তো ফলে ইজ্জা, ইজ্জি, এজিজ। আর দ্বিবচন হলো ইজ্জা, বহুবচন হলো ইজ্জু, নারীবাচক হলো ইজ্জি এক বচন, নারীবাচক দ্বিবচন ইজ্জা, আর নারীবাচক বহুবচন এজিজ না। তাহলে দেখেন তো এখানে আমরা কি বলেছি, ইজ্জা, ইজ্জি, এজিজ, তিনটা এখানে হতে হতে পারে, তিনটার যে কোনো একটি। ঠিক তেমনি ভাবে নাহির ক্ষেত্রে আপনি দেখেন লা তাইজ্জা অথবা লা তাইজি অথবা লা তাজিজ। আর এটিকে আপনি দ্বিবচন করতে লা তাইজ্জা, বহুবচন হলো লা তাইজু। আর নারীবাচক এক বচনে নিষেধাজ্ঞায় আসে লা তাইজি, লা তাইজ্জা, লা তাজিজনা, লা তাজিজনা। বহুবচনে এসে আপনারা এটা পড়ে এসেছেন যে 12তম ভার্বটা 6 নম্বর এবং 12তম ভার্বটি পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ 6 এবং 12, এটা যেহেতু 12তম, এটা যেহেতু 12তম, এই জন্য এখানে এটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আপনারা একটু বলবেন এই ইজ্জা দিয়ে এটা একটু একটু বলবেন, বা কোনো জায়গায় কি অস্পষ্ট আছে কিনা বুঝতে, এটা একটু বলবেন কেউ কাইন্ডলি। এখানে কি নতুন কেউ আছেন নাকি, বুঝতে জি আমি পারছেন? আছি, জি আমি আছি নতুন, আমি মুস্তাক হাসান। ও আচ্ছা আচ্ছা, আমি একেবারেই নতুন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। একটু কি জটিল হবে কিনা আমি বুঝতে পারছি না। না ঠিক আছে, কন্টিনিউ করে যাই, তারপরে দেখা যাক। ঠিক আছে। অসুবিধা হবে না। জি ইনশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো এটা তাহলে আমরা যেটা বললাম, এখন আবার বলছি, তা হলো এটাকে ফেলুল আমর এবং ফেলুল নাহি মানে হলো আদেশ সূচক এবং নিষেধাজ্ঞা, আদেশ করা এবং নিষেধ করা। এটাকে এরকম কোন ভার্ব যদি আমরা তৈরি করতে চাই, তাহলে ভার্বটির ফরম্যাট, প্রথম ভার্বটি একেবারে প্রথম, মূলত তো প্রথম যেটা দিয়ে শুরু করি সেটাকে বলা হয়। তো প্রথম ভার্বটি তুমি একজন পুরুষ করো, এই ভার্বটির 3টি ফর্ম হতে পারে, বাকিগুলো সবই একই ফর্ম। তুমি একজন পুরুষ করো, এই ভার্বটি 3টি ফর্ম হতে পারে। ইজ্জা, তুমি একজন পুরুষ সম্মানিত হও, অথবা ইজ্জি অথবা এজিজ। আর দুজন পুরুষ হলে ইজ্জা, তিনজন হলে ইজ্জু। তুমি একজন নারী সম্মানিত হও, ইজ্জি। তোমরা দুজন নারী সম্মানিত হও, ইজ্জা। তোমরা সকল নারী সম্মানিত হও, এজিজ না। আর যদি আমরা নিষেধাজ্ঞা করি, তাহলে ওই প্রথম ভার্বটি তুমি একজন, এই ক্ষেত্রে 3টি ফর্ম হতে পারে।
লা তাইজ্জা, লা তাইজ্জি, লা তাজিজ। ঠিক তেমনি ভাবে শুক্কা, শাক্কা ইয়াশুক্কু। আমরা বলেছিলাম আপনাদেরকে যে ফেল আমর অথবা ফেল নাহি এটি আমরা তৈরি করি ফেলে মুদারে মাজজুম লিল হাদির, অর্থাৎ ফেলে মুদারে এটাকে জজমওয়ালা ফেলে মুদারের হাদির তুমি ফর্ম থেকে মূলত আমরা আদেশ অথবা নিষেধাজ্ঞাবাচক শব্দ ব্যবহার করি। তো সেক্ষেত্রে এখানে অরিজিনাল ফর্মটা ছিল তাশুক্কা। তাশুক্কা, এটা আপনারা বুঝতেই পারছেন। তাশুক্কা আমরা বলেছিলাম যে তাটি ফেলে দিতে হবে, তাটি ফেলে দিলে যদি পড়া যায় তাহলে কাজ হয়ে গেল, আর যদি পড়া না যায় তাইলে সেখানে আমরা কি করব, শুরুতে এই আইন কালেমাতে আমরা বলেছিলাম যে আইন কালেমাতে, এই যে এখানে দেখেন আইন কালেমা, এটা হলো আইন কালেমা। আইন কালেমাতে যেই হারাকা আছে ওই হারাকার উপর ভিত্তি করে প্রথমেই একটা আলিফ আনতে হবে, যে আলিফটা ওই হারাকাটাকে ধারণ করবে। এখানে দেখুন তো অরিজিনাল ফর্ম হলো উশকুক, তাহলে উশকুককে মানে তাশকুক, তাশকুকের মধ্যে এখানে এই যে অরিজিনাল ফর্মে কি আছে, কাফ দম্মা আছে, অতএব দম্মাকে সামনে রেখে আমরা এখানে একটা আলিফ আনতে হবে, আলিফটা দম্মা বিশিষ্ট হবে, ফলে হয়ে যায় কি উশকুক। তাহলে কি হলো, সুক্কা অথবা সুক্কি অথবা উশকুক, তিনটে হতে পারে। আমরা এটা আপনাদের মনে থাকার কথা, আমি আবারও আপনাদেরকে একটু ইয়েতে নিয়ে যাই, একটা ওয়ার্কশিটে নিয়ে যাই। ওয়ার্কশিট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা কি ছিল। আমরা যখন আদেশসূচক ভার্ব তৈরি করব সেই ক্ষেত্রে আমরা কিভাবে আদেশসূচক ভার্ব তৈরি করব আলোচনা করেছিলাম। একটু রিভাইজ করে নেই, এবং আমরা হতে পারে যে আজকে থেকে আমরা ফর্মালি ক্লাসটাকে শেষ করে দিই, এবং তারপরে যদি আমরা কন্টিনিউ করি তাহলে কিভাবে কন্টিনিউ করবো সেটা নিয়ে আমি আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে দেখুন আমরা বলেছিলাম যে আমর, আল আমর মানে হলো আদেশ সূচক, অথবা যদি আর নাহি আপনি তৈরি করতে চান আল আমর, অথবা যদি আর নাহি এরকম কোনো ভার্ব যদি আপনি তৈরি করতে চান আল আমর এবং আর নাহি, তাহলে আমরা কি করেছি, আমরা বলেছি যে এটা আমরা তৈরি করতে হবে আল ফিউলুল মুদারি আল মাজজুম, মাজজুম লিল হাদির থেকে এটা করতে হবে আমাদেরকে, তাই না? আল ফিউলুল মুদারি আল মাজজুম লিল হাদির। তো এখন ফিউল মুদারি মাজজুম লিল হাদির কি, যেমন ধরুন আমরা শব্দটি নিয়েছি হলো শাক্কা, শিন শাক্কা। শাক্কার তো অরিজিনাল ফর্ম কি, শাক্কা, আসলে অরিজিনাল এটা ছিল শাকা, অরিজিনাল কি ছিল শাকাকা, শাকাকা, তাই না? তো এটার ফেলে মুদারে কি, ইয়াশকুকু, ইয়াশকুকু, তাই না? ইয়াশকুকুকে আমরা বলেছি এটা কি হয়ে যাবে, ইয়াশুক্কু হয়ে যাবে, ইয়াশুক্কু, তাই না? এটা ইয়াশুক্কু হয়ে গেল। আপনি একটু বলবেন কাইন্ডলি যেন আমি বুঝতে পারি যে আপনারা শুনছেন আমাকে। এটা হয়ে গেল। এই ইয়াশুক্কুকে আমরা বলেছি এটাকে ফেইলে মুদারে মাজজুম বানাতে হবে। ফেইলে মুদারে মাজজুম লিল হাদির, হাদির মানে হলো তো আপনি তা আনবেন, আর শিন, তাশুক্কু। তাই না? তুমি টিকে দেবা? এটা হবে আচ্ছা ঠিক আছে। অথবা তাশুক্কুর অরিজিনাল ফর্ম কি ছিল, অরিজিনাল ফর্ম ছিল তাশকুকু, তাই না? এটুকু তো ক্লিয়ার। তাশুক্কুর অরিজিনাল ফর্ম ছিল তাশকুকু। এখন আপনি এটাকে ফেইলে মুদারে মাজজুম, আপনি এই যে মাজজুম আপনি এটা কিভাবে বানাবেন, আপনাদের মনে আছে যে মাজজুম মানে হলো, তাহলে এটা এই দুটাকে আমরা যদি নিয়ে আসি, এটাকে মাজজুম আপনি বানানোর, মাজজুম মানে জজমালা, তো জজমালা আপনি কিভাবে বানাবেন,
যজমালা আপনি বানাবেন এটাকে তাশকুক, মানে সর্বশেষ বর্ণে যজম দেবেন, আর এখানে দম্মা আছে, দম্মাটাকে আপনি ফাথা দিয়ে দিতে হবে তাশুক্কা। কারণ এখানে যদি সুকুন থাকে, তাসদিদের উপর তো সুকুন থাকলে পড়া যায় না, তাসদিদের উপর সুকুন থাকলে পড়া যায় না, এই জন্য এটাকে আপনি ফাতহায় রূপান্তরিত করবেন তাশুক্কা। ফলে এখন দেখেন তো, এখান থেকে আপনি যদি আদেশ সূচক বানাতে চান, ভেরি সিম্পল। এখান থেকে হয় আপনি তাটা ফেলে দেবেন, ফেলে মুদারে আলামত, অথবা আপনি এইটা আমরা নিয়ে আসি যে আপনি এই যে আইন কালেমাতে যেই হারাকা আছে, এই হারাকাটাকে আপনি কি করবেন, এই তাটা ফেলে দিয়ে হারাকার পরিবর্তে একটা আলিফ আনবেন ওই হারাকাটাকে প্রতিস্থাপন করে, তাহলে হয়ে গেল উশকুক। হয় তাটা ফেলে দেবেন, উচ্চারণ যদি পড়া যায় তাহলে কাজ শেষ, কিন্তু এটা আরেকটা অল্টারনেটিভ ওয়েও আছে আপনি পরিবর্তন করার জন্য, কারণ আমরা দুটোই পড়ে এসেছিলাম। আমরা বলছিলাম যদি পড়া যদি না যায়, তাইলে আইন কালেমাতে যেই 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 হারাকা আছে, ওই হারাকা বিশিষ্ট একটি আলিফ আনতে হবে। আর এক্ষেত্রে পরিবর্তনটা ছিল, ওই হারাকা যদি দম্মা হয় তাহলে দম্মা বিশিষ্ট আলিফ আনতে হবে, আর যদি হারাকাটা যদি ফাথা এবং কাসরা হয় তাহলে একটা কাসরা বিশিষ্ট আলিফ আনতে হবে। তাহলে এখানে আমরা ঠিক তাই বলেছি। এখন এই যে সুক্কা, সুক্কাটাকে আপনি এখন পড়েন তো। সুক্কাটা হলো আদেশ সূচক, সুক্কা। সুক্কা এটা দ্বিবচন হলো কি? সুক্কা, গুড। সুক্কা বহুবচন কি? পুরুষবাচক বহুবচন সুক্কু, গুড, এই তো ফাইন। এবার নারীবাচক একবচন কি? সুক্কি, 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 এটা হলো নারীবাচক একবচন, সুক্কি। আপনারা পড়েছেন ওই যে তাশুক্কিনা, তাশুক্কিনা, তাশুক্কানে, তাশুকনা। মুক্তার ভাই, জি, ওই এই 3 লাইন ওপরে তাশুক্কাটা কিভাবে হয়েছিল? ওই যে তাশুক্কু, তারপরে থাকে তাশকুকু, হলো তাশুক্কু ইজ তাশকুকু অ্যাকচুয়ালি, এক্স্যাক্টলি, কিন্তু হ্যাঁ হ্যাঁ। তাশুক্কাটা কোথা থেকে আসলো? তাশুক্কা, তাশুক্কা তাশুক্কা এখানে আপনি যে আমরা যে ইয়ে করছি, আমরা সাধারণত সাধারণত কোন দম, এটাকে একটু আমি আলাদা করে নিয়ে যাই। যেমন এখানে আমরা বলেছিলাম যে তা সুক, তাসুক কা, মূলত তো এরকম নাকি? জি, যখন আপনি কিন্তু বলবেন, এই মূলত আপনি বলবেন তো এরকম তো। যদি জি আপনি এটাকে মাজজুম বানাতে চান তাইলে হবে এরকম, তাসুক। কিন্তু আপনি তো দুইটা সুকুন একসাথে আপনি এনে কোনোদিনই শব্দ তৈরি করতে পারেন না। তাইলে এখানে আপনি কি করে ফেললাম আমরা? তাইলে এখানে আমরা এই যে ইয়ে আনলাম, কি এনেছি? তাসদিদ এনেছি, দুটোকে একত্রিত করার জন্য। হুম। আচ্ছা, দুটোকে একত্রিত করার জন্য আমরা এনেছি তাসদিদ। কিন্তু আপনি এটা উচ্চারণ করবেন কিভাবে? উচ্চারণ তো করতে পারবেন না আপনি। এখানে তো কোনো তাসুক, এখন এখানে ইয়ে আছে, তাসদিদ আছে, তো তাসদিদ থাকলে আপনি উচ্চারণ করতে পারবেন না। আরবিতে তাসদিদ ওয়ালা শব্দকে যদি সেখানে দুটোই যদি সুকুনওয়ালা হয়, তাহলে উচ্চারণের জন্য সেখানে একটা জবর আনতে হয়, ফাতহা। ফাতহা এনে এটাকে উচ্চারণ করতে হয়, ফলে এটা হয়ে যায় তাসুক্কা। আচ্ছা। যখন ইলতেকাউ সাকিনাইনে হয়, আমরা তো এখানে মাজজুমের কারণে ইলতেকাউ সাকিনাইন করলাম। ইলতেকাউ সাকিনাইন যখন হয়, দুটো সাকিন যখন একত্রিত হয়, তখন এটাকে উচ্চারণের স্বার্থে এখানে একটা ফাতহা এনে উচ্চারণ করতে হচ্ছে, তখন হয়ে গেল এটা তাসুক্কা। আচ্ছা, তো বলছিলাম যে সুক্কু, সুক্কি, আবার দ্বিবচন হলো সুক্কা, সকল দ্বিবচন একই রকম। আর এখন হলো বহুবচন। বহুবচনে নারীবাচক বহুবচন, এটা আপনারা 12তম ভার্বে আপনারা বলে এসেছিলেন যে এটা অরিজিনাল ফর্মে থাকবে। তাহলে কি হবে? উশ কুক না, উশকুক না। তোমরা সকল নারী সন্দেহ পোষণ করো। সুক্কা
অথবা এই যে সুক্কা এটারই তিনটা ফর্ম আমরা বলেছিলাম, হয় সুক্কা অথবা শুকি সুক্কি অথবা কি উস্কুক, উস্কো তাই না? উস্কো উস উস্কুক উস্কুক এই হলো। তারপরে হলো তারপর থেকে তো দ্বিবচন বা ইত্যাদি ইত্যাদি, সরি এটা দ্বিবচন, এটা বহুবচন। ওকে, এখানে আমরা সেই বচনগুলো এখানে আমরা দেখাচ্ছি, সুক্কা সুক্কি উস্কুক, সুক্কা সুক্কু। আর এখানে আপনি নিষেধাজ্ঞা করবেন কি লা তাসুক্কা, সরি এটা কই গেল, লা তাশুক্কা লা তাশুক্কি লা তাসুক্কা লা তাসুক্কি, এক্স্যাক্টলি লা তাসুক্কা, উস্কো হ্যাঁ লা তাসুক্কি লা তাসকুক। ইয়া ওকে, তারপরে তারপরে হলো কি লা তাসুক্কা দ্বিবচন, লা তাসুক্কু বহুবচন, লা তাসুক্কি একবচন, লা তাসুক্কা দ্বিবচন, লা তাসকুক না বহুবচন। এবার মাসসা, মাসসা ইয়ামাসসু, এই জন্য মাসসা এখানে দেখেন ইজ্জা, এখানে সুক্কা, এটা হলো মাসসা, কারণ মূল ভার্বটা কি এখানে মাসসা ইয়ামাসসু। আমরা একটু অরিজিনাল ভার্বে যদি যাই তাহলে আপনি দেখবেন এটা এটা ফ্যামিলি ভিন্ন, মাসসা ইয়ামাসসু, ফাতাহা ইয়াফতাহু, ইয়ামাসসু। মূলত ইয়ামাসসু কি ছিল, কেউ বলতে পারবেন ইয়ামাসসু কি ছিল মূলত? ইয়ামসুসু ইয়াম না না ইয়ামসাসু, ইয়ামস ফাতাহা তো ফাতাহা ইয়াফতাহু, আচ্ছা আচ্ছা এটা হলো এটা হলো আপনার নাসরা ইয়ানসুরু, এটা হলো দরাবা ইয়াদরবু। মাসসা ইয়ামাসসু, মাসসা ইয়ামাসসু। ওকে, তাহলে এটার ইয়ামাসসু, এই ইয়ামাসসু থেকে কি হবে বলেন তো? ইয়ামাসসু থেকে আমরা যদি মাজজুম বানাতে চাই তাহলে কি হবে? তাম সা সু, তাই না? এখন তামসাসু তো আমরা বলেছি যে দুটো একই বর্ণ আসলে এটা একসাথে থাকতে পারে না, এগুলোকে সাদ্দার মাধ্যমে কি করতে হবে? এগুলোকে একীভূত ফিউশন করতে হবে। তাহলে আমরা ফিউশন করলাম, কি হলো? তা, এখন মিম তো এখানে সুকুন বিশিষ্ট, মিমের উপরে কি দেব বলেন তো? আমরা তো এতক্ষণ বলছিলাম ফাতা চলে যাবে। এক্স্যাক্টলি, এই যে আইন কালেমার হারাকাটা চলে যাবে, ফাতহা, তাহলে কি হয়ে যাবে? তামাসসু, হ্যাঁ তামাসসু। ওকে, তামাসসু, তামাসসু থেকে কি হবে? আমরা যেটাকে ইয়ে করতে চাই, তামাসসু, এটা যদি আমরা মাজজুম বানাতে চাই তাহলে কি হয়ে যাবে? তা মাসসা, তামাসসা। কারণ এটা তামসাস মূলত হওয়ার কথা কি তাম সাস, তো তামসাস তো আর আপনি পড়তে পারবেন না, তখন আপনি দুটাকে কি করবেন? একত্রিত করবেন। অরিজিনালি এখানে একত্রিত করে আপনি কি করবেন? এই যে তামাসসা, তামাসসা। ওকে, এখন তামাসসা থেকে আপনি আদেশ সূচক বানান। প্রথম আদেশ সূচক হলো কি? তামাসসু থেকে তামাসসাতে কিভাবে আসলেন? আমরা এটা আবার দেখাই। তামাসসুটা আসলে কি ছিল? তামসাসু তামসাসু ছিল না? এখন জি, আপনি তো তামসাসু বলতে পারবেন না, আপনাকে বলতে হবে কি? আপনাকে বলতে হবে তামাসসু। এই যে তামাসসু, ইয়া এটা তামসাসু ছিল, তামসাসু থেকে আপনি বলবেন তামাসসু। এখন তামাসসু যদি আপনি করেন, এটাকে যদি আপনি যদি এটাকে ইয়ে করতে চান, এটাকে যদি আপনি মাজজুম বানাতে চান, তাহলে মাজজুম বানালে কি এখানে শুধু কি রয়ে গেল? তাসদিদ রয়ে গেল। এবং তাসদিদ আপনি দুটো তো বর্ণ, এখানে তামাস কিভাবে উচ্চারণ করবেন? দুটো বর্ণ তো দেখাতে হবে যে এখানে দুটো বর্ণ আছে। তখন আপনি কি করলেন? ওই যে তখন আমরা যে সূত্র দেখালাম, তামাসসা, এটা হলো মাজজুমের অবস্থা, এটা হলো মাজজুমের অবস্থা, না তো আপনি উচ্চারণ করতে পারবেন। মূলত ছিল তামাস ডাবল সিন, যখন আমরা সুকুনটা উইথড্র করলাম
তখন ওগুলো তামাস, কিন্তু এটা তো উচ্চারণ করতে পারবেন না, তখন এটা একটা একটা ফাতহা আনা হলো, তামাসসা হয়ে গেল। এই তামাসসা থেকে এখন আপনি এটাকে আমর যদি বানান, তাহলে আপনি দুইভাবে আমর বানালেন। মাসসা অলরেডি কি ওই যে আমরা এই তাটি যদি আমরা উইথড্র করি তামাসসা থেকে, এখানে মূলত তা ছিল, আমরা বলেছিলাম যে তা উইথড্র করলে যদি পড়া যায় তাহলে কাজ শেষ, তো তা তো আপনি উইথড্র করতে পারতেছেন তামাসসা। অথবা এটা বলতে মাসসা। পারেন মাস মাসসি, আবার অরিজিনাল ফর্মে গিয়ে তা হলো এটা ছিল কি তামাসসা, এটা কি ছিল তামাসসা, ওই যে আমরা আরেকটা ফর্মের কথা বলি ছিল তামাসসা, তাটাকে আমরা ফেলে দেব তা, কিন্তু তাটা ফেলে দিলে এখানে আমরা একটা আলিফ আনতে হবে, আলিফ, আলিফের উপর এবার জবর হবে না, জের হবে না, পেশ হবে, কি বলবো এখানে আসলে কি, এই যে এখানে মাসসা মূলত কি, মূলত ছিল এরকম, মূলত মাসাটা কি ছিল, মাসা সা, সা। তার মানে এই যে তামাসসা ছিল, এই যে এখানে আমরা দেখেছি ইয়ামসাসু, তাই না, তামসাসু, মূলত এখানে প্রথম যে সিন অর্থাৎ আইন কালেমা, আইন কালেমার উপর ফাতহা ছিল, আইন কালেমার উপর ফাতহা থাকার কারণে আমরা এখানে এমন একটা আলিফ আনতে হবে যে আলিফটা কাসরা বিশিষ্ট, ইমসাস তখন হয়ে গেল, ইমসাস। তাহলে মাসসা মাসসি ইমসাস, হুম, 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 হুম। তাই না। তবে মাসিটা কিভাবে ভাবে একটু এক্সপ্লেন করবেন? মাসাটা বুঝছি, মাসিটা মাসে এটা আরেকটা ফর্ম, শুধু এটা একটা ফর্ম, অন্য কিছুই নাই এখানে। এটা কিভাবে তৈরি হলো তা না, এই মুদাআফ ভার্বগুলোর আদেশটা, আদেশ সূচকটা আপনি মাসসা বলতে পারেন অথবা মাসসি বলতে পারেন। কিন্তু মাসিটা আসে কোথায় থেকে? মাসসাটা তো বোঝা গেল। ওকে ফাইন, মাসির এই সিনটা কেন আসলো? এই সিনটা আরবিতে এই যে এতক্ষণ আমরা বললাম সর্বশেষ বর্ণ যদি সুকুন বিশিষ্ট হয়, সর্বশেষ বর্ণটি যদি কাসরা সুকুন পেলে বিশিষ্ট, কি হবে সেটা এক্স্যাক্টলি আপা, এটা আমি বলছি, সর্বশেষ বর্ণটি যদি সুকুন বিশিষ্ট হয় তাহলে এটাকে আপনি সাধারণত ফাতহা দিয়ে সুকুনটাকে পরিবর্তন করবেন। যেমন এতক্ষণ আমরা দেখলাম এই যে এতক্ষণ দেখলাম তামাসসা কোত্থেকে আসলো, মাসসা কোত্থেকে আসলো, ওকে। রাইট। কিন্তু এটাকে যদি আপনি পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে চান তাইলে আপনাকে ও একটি আচ্ছা আচ্ছা, ওইটা বুঝছি। তখন কাসরা দিয়ে পড়তে হয়। এটা আরবি প্রবাদ হলো ইদা ইদা হুররিকা, ইদা হুররিকা হুররিকা বিল কাসরা, ইদা হুররিকা হুররিকা বিল কাসরা। এটা দেখবেন আপনি কোরআনে যখন পড়তে চান তখন দেখবেন যে কোথাও কি আছিল, যেমন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি, যদি পরে হামজাতুল ওয়াসল আসে, তাই তো? এক্স্যাক্টলি, জ্বরে পরে যদি হামজাতুল ওয়াসল আসে তখন আমরা কি করি, সর্বশেষ বর্ণটাতে আমরা একটি কাসরা দিয়ে আমরা একটি কাসরা দিই পরবর্তীতে মিলিয়ে পড়ার কারণে, ফলে এখানে এই ফর্মটা হতে পারে মাসসা মাসসি, এটা একটা ফর্ম ধরে রাখা হলো যেন আপনি পরবর্তীতে পড়তে পারেন কোথাও সাথে মিলিয়ে। যেমন আপনি বলবেন মাসসিল আসা, আপনি তখন বলতে পারেন মাসসিল আসা, যে তুমি এই লাঠিটিকে স্পর্শ করো। আচ্ছা আচ্ছা, এই যে আপনি যদি বলেন, আপনি যদি এটা বলেন যে আপনি গ্লাসটিকে স্পর্শ করেন, এমসাস, আপনি তো পড়তে পারবেন না, তখন আপনি কি করবেন, এমসাসিল কুবা, তাই না, এমসাসিল কুবা। এই যে এখানে কিন্তু আপনি সুকুন থেকে কাসরায় চলে আসেন, পড়তে হবে, আপনি কাসরা ছাড়া আপনি পড়তে পারবেন না, তো কিভাবে পড়বেন আপনি, এমসাস আল কুবা, এভাবে তো পড়া যায় না, বলতে হয় এমসাসিল কুবা। তো সেই ক্ষেত্রে এই জন্য এই তিনটি ফর্মেই এটি হয়ে থাকে। আর এটা যদি আপনি নিষেধাজ্ঞা নিতে চান তাহলে তো শুধু লা আনবো প্রথমে, আর নিষেধাজ্ঞা আমরা জানি ফেলে মাজুম থেকে আনতে হয়। এখানে তো ফেলে মাজুম থার্ড পারসন, সেকেন্ড পারসন, লা তামাসসা অথবা লা তামাসসি, অথবা লা তামাসসি, অথবা এই যে লা তামসাস, লা তামসাস, তামসাস, ওকে। এইভাবে আপনি, আমরা যেটা বলছিলাম তিন ধরনের ভার্ব আমরা দেখেছি, একটা হলো ইজ্জা, ইজ্জা আইনের নিচে কাসরা,
এটা পড়ে আসলাম একটা ইজ্জা, অথবা পড়লাম ইজি, তাই না? অথবা পড়লাম ইজি, অথবা পড়েছি আমরা এজিজ, এজিজ। এটা এই ইজ্জা দিয়ে আমরা একটা পড়েছি। তার মানে প্রথম বর্ণে কাসরা। কেন প্রথম বর্ণে কাসরা হয়েছিল তো আপনি জানেন, কারণ ইজ্জা মূলত ভাবটা কি থেকে এসে ইয়া ধরো ইজ্জু, ইয়া ইজ্জু, এটা মূলত ভাবটা কি অরিজিনালি এখানে আইন কালেমাতে কি আছে? আইন কালেমাতে কাছাকাছি। মানে কাসরা, মূলত এটা তো আইন কালেমা ছিল, কিন্তু ওই আইন কালেমার কাসরাটাকে ফা কালেমাতে নিয়ে আসা হয়েছে। তাহলে ইয়া ইজ্জু, এই জন্য ইজ্জা হয়েছে। আরেকটা আমরা পড়লাম শুক্কা, শুক্কা, অথবা পড়েছি শুক্কি, অথবা পড়েছি কি উশকুক, উশকুক, তাই না? 2 নম্বর, জি। এটা আসলে মূলত কি ছিল? মূলত ছিল ইয়াস কুকু, মূলত ছিল ইয়াস কুকু। ইয়াসকুটা মূলত কি ছিল? ইয়াস কুকু। তার মানে আইন কালেমাতে এখানে আসলে কি দম্মা। যেমন ইয়াইজিটা ছিল, ইয়াইজুটা কি ছিল? ইয়ার জিজু, ইয়াজিজু, ইয়াজিজু ছিল, ইয়াইজুটা মূলত ছিল ইয়াজিজু। আর এটা ইয়াসকুটা কি হয়েছিল? ইয়াসকুটা আমরা পড়েছি হচ্ছে এটা ইয়াসুকু, ইয়াসকুটা মূলত ছিল ইয়াসকুকু। এই জন্যে ইয়াসুকু, এই যে সুক্কা, এই সুক্কাই নিয়ে নেওয়া হয়েছে, কারণ এটা যেহেতু আমরা সেকেন্ড পার্সনকে আদেশ করতে পারি, অতএব এটা ছিল মূলত তাসুক্কু, তাসুক্কু থেকেই সুক্কা, সুক্কু, সুক্কি, সুক্কা, সুক্কি, উস্কুক। আর 3 নম্বর আমরা পড়লাম মাসসা, মাসসা অথবা মাসি, অথবা পড়েছে হচ্ছে ইম, ইমসাস। ইমসাস, এক্স্যাক্টলি ইমসাস, মাসা, মাসি, ইমসাস। কারণ অরিজিনালি শব্দটা কি? অরিজিনালি শব্দ হলো ইয়ামাসসু, ইয়ামাসসু। এটা কি ছিল? এটা পরবর্তীতে পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ইয়াম, মানে এটা মূলত ছিল ইয়ামসাসু, ইয়ামসাসুটাই পরিবর্তন হয়ে ইয়ামুসসু হয়ে গেছে। এই 3 ধরনের ভার্বেরই আমরা রূপান্তর এতক্ষণ পর্যন্ত পড়ার চেষ্টা করেছি। এখন সবগুলোই আবার আপনার ফেলে সবগুলো আবার নাহি এখানে আছে, লা তামাসসা, লা তামাসসি, লা তামসুস। এই ভার্বগুলোতে কি কি থাকে প্রত্যেকটা ভার্বে, আমরা সেটা মূলত আলোচনা করেছিলাম। এটাই মূলত আজকের আলোচনার মূল কথা হওয়ার কথা। হলো একটা ফেলের মধ্যে কি থাকে, এগুলো সব আপনারা পড়েছেন। ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে মাদি মাজজুম, ফেলে মুদারে মাজজুম, সরি, ফেলে মাদি মাজহুল, ফেলে মুদারে মাজহুল, ফেলুল আমর, এটা আমরা পড়ে এসেছি। ফেলুল নাহি, এটাও পড়ে এসেছি। আল মাজদার, মাজদারে তো মূলত আইডিয়া, বক্তব্য। যেমন শাক্কুন মানে সন্দেহ, এটা হলো মূলত মাজদার। ইসমে ফাইল, এটাও আমরা পড়ে এসেছি। ইসমে ফাইল কিভাবে তৈরি হয় এটা যদি আপনাদের মনে থাকে, যে ইসমুল ফাইল তৈরি হয় 3 অক্ষর বিশিষ্ট। খেয়াল করবেন একটু, আমি আবার বলি। যেমন ধরুন ইসমুল ফাইল মানে হলো কর্তা, যে কাজটি করে। যেমন ফাআলা দিয়ে আমরা বলি। 3 অক্ষর বিশিষ্ট ভার্ব থেকে ইসমুল ফাইল তৈরি করতে হলে প্রথম বর্ণের সাথে একটা আলিফ যুক্ত করে দিতে হবে, আর বাকি সব ঠিক আছে। ফাইলুন এভাবে বলতে হবে, প্রথম বর্ণের সাথে একটা আলিফ, আইন কালেমাকে কাসরা, ব্যাস কাজ শেষ। ফাইলুন, ফাইলান, ফাইলুন, ফাইলিন, ফাইলুন, ফাইলান, ফাইলিন। আর এটা দ্বিবচন কি আপনারা বলেন?
ফাইলানে, বহুবচন কি? ফাইলুনা ফাইলুনা। ফাইলুনা আর নারীবাচক একবচন কি? ফাইলাতুন। কারণ নারীবাচক হলে তা দিয়ে দিতে হয়, দ্বিবচন করতে হলে কি? ফাইলাতানে। আর বহুবচন কি? ফাইলাতুন। বুঝতে পেরেছেন তো? এতটুকু কি স্পষ্ট হয়েছে? 3 অক্ষর বিশিষ্ট অর্থাৎ সুলাসি, সুলাসি থেকে যদি আপনি কর্তাবাচক কোনো শব্দ তৈরি করতে চান সুলাসি থেকে, তাইলে প্রথম অক্ষরের সাথে একটা আলিফ যোগ করে দিতে হবে, আইন কালেমাকে কাসরা দিতে হবে, ব্যাস। এটা হলো আসুলাসি। আসুলাসি কিভাবে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা ফাআলা থেকে কিভাবে ফাইলুন তৈরি করলাম। আর এই ফাইলুন তো এটা এটা 6টা অবস্থা হতে পারে। একজন পুরুষ কর্তা, দুইজন পুরুষ কর্তা, সকল পুরুষ কর্তা, একজন নারী কর্তা, দুইজন নারী কর্তা বা সকল নারী কর্তা। যদি এটি সুলাসি না হয়ে এটা যদি সুলাসি মাজিদ ফি হয়, সুলাসি না হয়ে আর সুলাসি মাজিদ ফি, তাই না? সুলাসি মাজিদ ফি মানে তো আপনার পড়ে এসেছেন 10টা ফ্যামিলি। যদি মাজিদ ফি হয় তাহলে এখানে কি হতে পারে? যেমন ধরুন মাজিদ ফি মানে হলো যেমন ফাআলা, ফাআলা। সেক্ষেত্রে কি করতে হবে জানেন? সেক্ষেত্রে করতে হবে, আমরা ফাইল নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে ফাআলা এটা ঠিক থাকুক সব, ফাআলা এটা প্রথম ফা কালেমার আগে একটা মিম আনতে হবে, মিম হবে মু, একটা মু আনতে হবে ফা কালেমার আগে। আর আইন কালেমা যা আছে তাই থাকবে। লাম কালেমাটা একটা কাসরা দিতে হবে, যে এখানেও কিন্তু লাম কালেমাতে কাসরা দেখেছেন। আর আইন কালেমাতে কাসরা, আর লাম কালেমাতে তো বিভিন্ন কিছু হতে পারে। তাহলে কি হলো? মুফাইলুন, মুফাইলানি, মুফাইলুনা, মুফাইলাতুন, মুফাইলাতানি, মুফাইলাতুন। আমি আবার বলি, যদি আপনি মাজিদ ফি থেকে যদি আপনি মাজিদ ফি থেকে যদি আপনি ইসমুল ফাইল কর্তাবাচক শব্দ তৈরি করতে চান, তাহলে কি করবেন? মাজিদ ফিকে ফেলে মুদারিতে নিয়ে যাবেন, সবগুলো ফেলে মুদারিতে নিতে হবে। যেমন ফাআলা, ইউ ফার, ইউ ফার, কি করতে হবে? ইউফাইলু, তাই না? ইউফাইলু, এই তো। এখন তো আপনি কি করবেন? এই যে আলামতে মুদারি যেটা আছে, আলামতে মুদারিটাকে ফেলে দিয়ে ওইখানে একটা কি আনবেন? একটি মু আনবেন। সবগুলো এর কিন্তু সালাসি মাজিদ ফি নিয়ে আমরা আলোচনা করছি, একটা মু আনতে হবে, মু। এটি মু আনার পর আর বাকি যা আছে সব হুবহু থাকবে, শুধুমাত্র আইন কালেমাতে গিয়ে একটা কাসরা দিয়ে দিতে হবে, শুধু আইন কালেমাতে গিয়ে একটা কাসরা দিতে হবে। এখন আমি আপনাদেরকে বলি, যেমন ধরেন ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তাগফারা থেকে কি হয় বলেন তো? ফাইল মুদারি ইয়াস্তাগফিরু, ইয়াস, তাই না? ইয়াস্তাগফিরু, এই তো। বুঝতে পারছেন কিনা? জি ইয়াস্তাগফিরু। এখন ইয়াস্তাগফিরুকে আপনি দেখেন তো, ইয়াস্তাগফিরুকে আমরা এবার ইয়ে বানাবো, ইসমুল ফাইল বানাবো। আমরা বলেছিলাম যে ইয়াটাকে ফেলে দিয়ে এখানে একটা মু আনতে হবে, ইয়াকে ফেলে দিয়ে কি আনতে হবে? একটা মু। আর যা আছে সব ঠিক থাকবে, কিচ্ছু করতে হবে না, কোনো কিছু করার সুযোগ নাই। শুধু আইন কালেমাতে একটা কাসরা দিতে হবে। এখানে তো আইন কালেমাতে কাসরা আছেই, কিচ্ছু করার নাই। তার মানে মুস্তাগফিরুন, মুস্তাগফিরুন মানে ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা প্রার্থনাকারী। আমরা ধরুন ইনতাসরা দিয়ে আনি, ইনতাসরা মানে হলো বিজয়ী হওয়া, ইন
তা সরা, ইনতাসরা। ইনতাসরা থেকে কি হয়? ইয়ানতাসিরু। ইয়ানতাসরা থেকে ইয়ান তা সিরু, তাই না? ইয়ানতাসিরু। এখন এখান থেকে ইসমুল ফাইল বলেন তো কি হবে? কি হবে? মুনতাসিরুন। মুনতাসিরুন। Good. এই তো মিমটা এখানে এখানে কি করলাম? এখানে একটা মিম নিয়ে আসলাম, আর বাকি যা আছে সবই তো ঠিক আছে। মুনতাসিরুন, এটা ইসমুল ফাইল বানালাম, কিন্তু এখানে শুধুমাত্র একটু বলে নেই, এটাকে ইসমুল মাফুল বানাতে হলে, মাফুল মানে হলো যার উপর গিয়ে কাজটা, মুনতাসির মানে বিজয়ী। অনেকের নাম আছে না মুনতাসির, মুনতাসির বিল্লাহ। তো এখন এটাকে যদি আপনি ইসমুল মাফুল মানে যার উপর গিয়ে কাজটি পড়ে এমন কিছু বানাতে চান, তাহলে এই আইন কালেমাতে একটা জবর দিয়ে দিলে হবে। সব এভরিথিং ইজ ওকে। এতক্ষণ যা বললাম, একটা মিম মু আনতে হবে, কিন্তু আইন কালেমাতে শুধুমাত্র একটা দম্মা দিয়ে দেবেন, সরি ফাতহা দিয়ে দেবেন। মুনতাসরুন, যেমন এখানে যদি আপনি দেন মুস্তাগফারুন, দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? মুস্তাগফিরুন এবং মুস্তাগফারুনের মধ্যে পার্থক্য কি বলেন তো? মুস্তাগফিরুন মানে যে ক্ষমা চায়, মুস্তাগফারুন মানে হলো যার কাছে ক্ষমা চাওয়া হয়। হ্যাঁ, তার মানে হলো মুস্তাগফার মানে হলো আল্লাহ, মুস্তাগফার, আর মুস্তাগফির হলো বান্দা। ঠিক তেমনি ভাবে মুনতাসিরুন মানে হলো বিজয়ী, আর মুনতাসরুন মানে হলো পরাজিত, যার উপর বিজয় অর্জন করা হয়েছে, মুনতাসর। এখন আমি আপনাদেরকে পরীক্ষা করব। ধরেন শব্দ হলো আকরামা, ফ্যামিলি নাম্বার 4। আকরামা, আকরামা থেকে কি হয় বলেন তো? ইউকরিমু। গুড। এখন এখান থেকে আপনি এই ইউকরিমু থেকে ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল বানান তো। মুকরামুন। ওকে, মুকরিমুন হলো ইসমুল ফাইল, আর ইসমুল মাফুল কি হবে বলেন তো? মুকরামুন। মুকরামুন। গুড। এখন আমি আরেকটা শব্দ আনি, শব্দ হলো এইখানেই, শব্দ হলো কাররামা। কাররামা মানে কাউকে সম্মান দেখানো। কাররামা, কাররামা থেকে কি হয় বলেন তো? এটা ফ্যামিলি নাম্বার 2। ইউকাররিমু, ইউকাররিমু, কাররামা ইউকাররিমু। এখন এখান থেকে আপনি ইয়ে বানান তো, ইসমুল ফাইল বানান তো। মুকাররিমু। মুকাররিমু, মুকাররিমু, এমন ব্যক্তি যিনি সম্মান প্রদর্শন করছেন। এখন ইসমুল মাফুল বানান তো। মুকাররাম, এই তো মুকাররাম। মুকাররাম মানে যাকে সম্মান প্রদর্শন করা হয়। বাইতুল মুকাররাম, যাকে সম্মান প্রদর্শন করা হচ্ছে। মুকাররিম মানে যিনি সম্মান প্রদর্শন করেন। মুকাররাম মানে যাকে সম্মান প্রদর্শন করা হয়। আমরা এখন আরেকটা শব্দে আসি, শব্দটা হলো কদ্দামা। কদ্দামা মানে কি বলেন তো? সামনে এগিয়ে দেয়া। কদ্দামা, কদ্দামা, কদ্দামা থেকে কি হয় বলেন তো? ইউকাদ্দিমু, তাই না? ইউকাদ্দিমু, ইউকাদ্দিমু। এই যে আপনি আগেই বলে ফেলছেন। আমি ওই জায়গায় যাইতেছিলাম। এখন বলেন তো, এখন কি হবে? মুকাদ্দিম। মুকাদ্দিম মানে যিনি অগ্রে প্রেরণ করেন, সামওয়ান হু জাস্ট পুট ফরওয়ার্ড। আর যাকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে তাকে কি বলে? মুকাদ্দিম। এটা হলো ইসমুল ফাইল, আর যাকে সামনে এগিয়ে দেওয়া হলো তাকে বলে মুকাদ্দাম। আর মুকাদ্দিম হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম, মুকাদ্দিম। এই জন্য নাম হলো আব্দুল মুকাদ্দিম। ওকে, আর মুকাদ্দাম মানে যাকে সামনে এগিয়ে দেওয়া হলো। এটা হলো ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল তৈরি করা। মধ্যখানে আমি একটা জিনিস রেখে গেছি। হ্যাঁ, মুকাদ্দিম হচ্ছে যিনি সামনে এগিয়ে দেন নাকি? যিনি সামনে এগিয়ে দেন, এক্স্যাক্টলি, যিনি সামনে এগিয়ে দেন, মুকাদ্দিম। আর ওই যে ইসমুল ফাইল কর্তা, আর মুকাদ্দাম হলো মাফউল, ইসমুল মাফুল কর্মবাচ্য। কিন্তু একটা জিনিস রয়ে গেছে, আমরা বলেছি সুলাসি মাজিদ ফি থেকে কিভাবে ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল তৈরি হয় তা বলেছি। সুলাসি থেকে ইসমুল ফাইল কিভাবে তৈরি এটা বললাম, কিন্তু ইসমুল মাফুল তৈরি হয় কিভাবে এটা তো বলি নাই।
তাই না? সেটা রয়ে গেছে না? এখান থেকে ইসমুল মাফুল কিভাবে তৈরি হয়? ইসমুল মাফউল তৈরি করার জন্য এই যে মূল যে শব্দের পূর্বে একটা ফাতহা যুক্ত মিম আনতে হবে। ফাতহা, বুঝতে পেরেছেন? পা কালেমাকে সুকুন দিতে হবে। আইন কালেমাকে দম্মা দিয়ে তারপর একটা আনতে হবে, ওয়া আনতে হবে। ব্যাস, কাজ শেষ। আবার খেয়াল করেন, মাফুল যেভাবে বানাচ্ছে এইভাবেই, মাফুল যেভাবে বলা হয় ঠিক এভাবে। পা কালেমার পূর্বে একটা ফাতহা বিশিষ্ট মিম, পা কালেমাকে সুকুন, আইন কালেমাকে দম্মা দিয়ে তার সাথে একটা ওয়াও আনতে হবে, সুকুন বিশিষ্ট ওয়াও। আর লাম কালেমাতে তো আপনি দম্মা হতে পারে, ফাতহা হতে পারে, কাসরা হতে পারে, মাফউলুন, মাফউলান, মাফউলিন, এটা হতেই পারে। আবার বলি, সুলাসি মুজাররাদ থেকে ইসমুল ফাইল বানাতে হলে ফা কালেমার সাথে একটা আলিফ দিয়ে দিতে হবে, আইন কালেমাকে কাসরা দিতে হবে, কাজ শেষ। আর ইসমুল মাফউল বানাতে হলে ফা কালেমাকে সুকুন দিয়ে তার আগে একটা মিম, ফাতহা যুক্ত মিম আনতে হবে, আইন কালেমাকে দম্মা দিয়ে তার সাথে একটা সুকুন বিশিষ্ট ওয়াও আনতে হবে। এবার আমি আপনাদেরকে অনেকগুলো টেস্ট করি। না, স, র, এটা দিয়ে ফাইল বানান তো। নাসিরুন, নাসিরুন, গুড। মানসুর, এক্স্যাক্টলি, মানসুরুন, এই তো। না সেরুন, নাসিরুন। আর মান, মাং, সু, মাংসুরুন, এই তো মাংসুরুন। এগুলোর প্রত্যেকটা আবার 6 প্রকার। নাসিরুন, নাসিরানে, নাসিরুনা কি হতে পারে? নাসিরুন, আর দ্বিবচন নাসিরানে, বহুবচন নাসিরুনা, নারীবাচক একবচন কি? নাসিরাতুন, দ্বিবচন নাসিরাতানে, বহুবচন কি? নাসিরাতুন। ঠিক তেমনি ভাবে মানসুরুন একই রকম। মানসুরুন একবচন, মানসুরানে দ্বিবচন, মানসুরুনা বহুবচন, নারীবাচক একবচন, সাহায্য প্রাপ্তা। নাসুর মানে সাহায্যকারী, আর মানসুর মানে সাহায্য প্রাপ্তা। অনেকের নাম আছে মানসুর। মানসুরাতুন, মানসুরাতানি, মানসুরাতুন। এ হলো কিভাবে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল তৈরি হয়। ওকে, মুক্তার ভাই, হ্যাঁ আপনি যে নোটগুলো যেগুলো লিখছেন এটা কি শেয়ার করে দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার করে দেওয়া যায় অবশ্যই। তাহলে আমি শেয়ার করে দেবো, আমি তো অনেক কেটে ফেলছি। ঠিক আছে, আমি এটা শেয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই নোটটা শেয়ার করে দিচ্ছি আমি ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমরা আমি এতক্ষণ তো মুছে ফেলেছিলাম এটা। আচ্ছা, এখন আমরা আসি পরবর্তী আলোচনায়। এখানে দেখুন, ইসমুল ফাইল এবং ইসমুল মাফুলও কিন্তু বানানোর স্টাইল আমি দেখিয়ে দিলাম। এখন ইসমুল জরফ, ইসমুল জরফ, এই 3টা স্টাইলই তৈরি হয়। মাসাক কোন, মাসিক কোন, মাসাক্কাতুন। ইসমুল জরফ আগে আমরা আলোচনা করে এসেছিলাম যে ইসমুল জরফ কিভাবে তৈরি হয়। এটি আমরা একটু বোর্ডে যদি যাই তাহলে দেখবেন ইসমুল জরফ। ইসমুল জরফ মানে কি? জরফ মানে হলো স্থান অথবা কাল বোঝায় ইসমুল জরফ, তাই না? স্থান বা কাল বোঝায়। যেমন ধরুন সাজাদা, সেজদা করা। এখন আপনি বলতে চান যে সেজদা করার স্থান, তখন আপনি কি বলবেন? সাজদা মানে সেজদা করা। এই জাতীয় শব্দগুলোকে যদি আপনি ইসমুল জরফে রূপান্তরিত করতে চান তাহলে করতে হবে 3টা ফরম্যাটে। তার আগে একটা ফাতহাযুক্ত মিম আনতে হবে, এবং আইন কালেমাকে আপনি জবরও দিতে পারেন অথবা জেরও দিতে পারেন। ফা কালেমা সুকুন, মাস। আইন কালেমাকে আপনি কাসরা দিতে পারেন, মাসজি তুন, অথবা আপনি ফাতহাযুক্ত একটা মিম আনবেন,
ফা কালেমাতে সুকুন, আইনি কালেমাকে আপনি জবর হইতে পারেন। মাসজাদুন, মাসজিদুন, মাসজাদুন, মাসজাদাতুন, মাসজাদাতুন, এই 3 ভাবে করা যায়। এটাকে ফরম্যাট মুখস্থ করতে হবে। এইটা এই আমরা যে সূত্র কথা বলছি সূত্র নয়, এটা হলো ফরম্যাট। সাজাদা, মাসজিদুন, মাসজাদুন, মাসজাদাতুন। এখন মাসজাদুন তো আমরা বলি না, আমরা মাসজিদুন নিব। যেমন ধরেন সূর্য ডুবা, এটাকে আরবিতে কি বলে? গরুব, গরুবুশ শামস। গারাবা ইয়া গরুবু। এখন আপনি বলতে চান যেই জায়গায় সূর্য ডুবে এরকম একটা জায়গার নাম বলতে চান, তাহলে আপনি কি বলবেন বলেন তো? মাগরিব না, মাগরিব। ফাথা যুক্ত তো, মাগরিবুন ফাথা, এক্স্যাক্টলি, মাগরিবুন। মাগরিবুন। তাহলে মাগরিব মানে কি? যে সময় সূর্য ডুবে। যেই সময় এবং যেই স্থানে, কারণ আমরা বলছি ইসমুজ জরফ। ইসমুজ জরফ তো স্থানও বোঝায়, সময়ও বোঝায়। তাহলে মাগরিবের দুটো অর্থ, একটা হলো যেই স্থানে সূর্য ডুবে। একটা দেশের নাম আছে মাগরিব, জানেন তো আপনারা? মরক্কোকে আরবি মাগরিব মাগরিব বলে, মরক্কোকে মাগরিব বলে। সূর্য ডুবে ওই স্থানে মনে করা হতো সবচেয়ে পশ্চিমে, কারণ এরপরে সাগর। মাগরিব অথবা মাগরিব মানে হলো কি? যেই স্থানে যেই সময় সূর্য ডুবে, এই জন্য মাগরিবের নামাজ যেই সময় সূর্য ডুবে ওই সময়ের নামাজ। তাহলে মাগরিবুন অথবা কি মাগরাবুন, মাগরিবুন অথবা মাগরাবুন অথবা কি মাগরিবাতুন অথবা মাগরিবাতুন। মাগরিবুন, হ্যাঁ মাগরিবাতুন, হ্যাঁ। হ্যাঁ মাগরিবাতুন। এখন আরেকটা শব্দে আমরা আসি, শারাকা। শারাকা, এখান থেকে বলেন তো, এবার আপনারা এখান থেকে ইয়ে করেন তো। মাশরিক মাশরিকুন, এই তো গুড। মাস, এখানে আমরা একটা মিম আনলাম, সরি, মাস রেকুন, রায়ের উপর হয় রায়ের নিচে আপনার কাসরা, অথবা আপনি বলবেন মাশরাকুন, অথবা কি বলবেন মাশরিকাতুন, মাশরিকাতুন। ওকে, মাশরিকাতুন, এই তো। ইসমু জরফ বানানোর 3টা পদ্ধতি। হ্যাঁ, মাসিকাতুন, না, এটা কি নারী? এটা নারীবাচক না। আরবিতে একটা জিনিস আমরা একটু পরে বলবো কখনো সময় পেলে, আরবিতে তাটা কিন্তু বেশি বোঝানোর জন্য, এই গোল তাটা বেশি বোঝানোর জন্য ব্যবহৃত, বেশি, অতিরিক্ত, অধিকতর বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এই ফরম্যাট আমরা, এই 3টা ফরম্যাটে এটা হতে পারে, 3টা ফরম্যাটে এটা। হ্যাঁ, এটা মাশারিকা নাকি মাশরিকুন? মাস, মাস শিন, সরি, মাস শিন, মাশরিকুন। হ্যাঁ মাশরিকুন, মাশরিকুন। আমরা মাশরিক মাগরিব বলি না? জি রব্বুল জি জি। মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি। এখন এটার বহুবচন কি? এগুলো তো স্থানবাচক। তাহলে ধরেন আমরা এক ইয়েতে আসি, মাশরিকুন এক বচন, দ্বিবচন কি বলেন তো? মাশরিকানি, গুড। আর বহুবচন কি জানেন? মাশারিকু, মাশারিকু, এই বহুবচন মাশারিক। হ্যাঁ মাশারিক। আর কোরআনে আছে না, রব্বুল মাশারিকি ওয়া রব্বুল মাগারিবি। আচ্ছা, এবং এবং ঠিক মাসজিদুন দিয়ে বলেন তো, মাসজিদুন, মাসজিদুনের এক বচন, দ্বিবচন, বহুবচন বলুন তো। ইদুন মাসজিদানি। মাসজিদুন, এই তো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। মাসজিদুন, মাসজিদানি, আরেকটা কি মাসাজিদ। আমরা বলি না মাসাজিদ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদুন, মসজিদানে, মাসাজিদ, এটার 3টা শব্দই হয়, ইসমু জরফে 3টাই হয়, মসজিদুন, মসজিদানে, মাসাজিদু। অথবা এই যে এটা আমরা বললাম
যে মসজিদুন মসজিদানে মাসাজিদ, মাগরিবুন মাগরিবানে মাগারিব, মাশরিকুন মাশরিকানে মাশারিক, এরকমই হয়। সালিমটা হয় না বহুবচনের? কোনটা? ওই বহুবচনেরটা সালিমটা হয় না? বোঝা যাচ্ছে না আপা? কথা ইকো হচ্ছে। আমি বলছি যে আপনি ব্রোকেন প্লুরাল দিয়ে প্লুরাল করতে কথা একেবারে ব্রোকেন কমপ্লিটলি। ঠিক আছে। আমি বুঝতে পারছি না কেন যেন আমার এখানে এসে ভেঙে ভেঙে আসতেছে কথাটা। আচ্ছা, তো এইটার আমি ইয়ে করি। এরপরে আমরা আসি ইসমুল আলা। আমার কথা কি ভেঙে যাচ্ছে? না না, শোনা যাচ্ছে। ও, কিন্তু সিস্টারের কথাটা কেন ভেঙে আসলো আপা? আপনার কথাটা, অন্যান্যদের কথা তো ঠিক আসতেছে। আচ্ছা, ইসমুল আলা। ইসমুল আলা মানে হলো টুলস, যেটা দিয়ে আপনি কোনো কাজ করেন, টুলস। এটা 3টা ফর্ম আছে। ফর্মটা হলো মিশাক্কু, মিশাক্কাতুন, মিশকাকুন। আসলে ফর্মগুলো আমি বলি। ফর্মগুলো হলো ইসমুল আলা। এখন আমরা আসি ইসমুল আলা। ইসমুল আলাতি মানে যন্ত্রবাচক। যন্ত্রবাচকের হলো মিফআলুন। মিফআলুন, মিফআলুন, এটা হলো যন্ত্রবাচকের জন্যে মিফআলুন। অথবা যন্ত্রবাচকের জন্য হলো মিফআলাতুন, মিফআলাতুন, মিফআলাতুন। অথবা যন্ত্রবাচককে বোঝানোর জন্য হলো মিফআলুন, মিফআলুন। এবার আমরা আসি ফাতাহা মানে হলো খোলা। ফাতাহা, খোলা। বলেন তো এই ফাতাহা দিয়ে এবার আপনি 3টা ইয়ে বলেন তো। ইসমুল আলা। ইসমুল আলা মানে যন্ত্রবাচক। বলবেন একটু? গুড। আচ্ছা, প্রথমত হলো মিফতাহুন। মিফতাহুন এক নাম্বার বললাম। এক্স্যাক্টলি, মিফতাহুন। অথবা কি মিফতাহাতুন, মিফতাহাতুন, অথবা কি আর হলো মিফতাহুন। মিফতাহুন। এক্স্যাক্টলি, মিফতাহুন। এখন আপনি দেখবেন চাবি আরবি কি জানেন? মিফতাহুন। মিফতাহুন মানে চাবি। এই যে মিফতাহুন, আমরা এটা ব্যবহার করি। এখন এগুলোকে আমরা বলছি কেন, এই যে 3টা ফর্ম কেন? এটা হলো ইসমুল আলা সগীর, এটা হলো ওস্তা, এটা হলো কোবরা। আল আলাতুল আসগরা, আল আলাতুল ওস্তা, আল আলাতুল কোবরা। অর্থাৎ বড় কোনো যন্ত্র বোঝাতে হলে আপনি এই ফর্ম ব্যবহার করবেন, ছোট কোনো যন্ত্র বোঝাতে গেলে আপনি এটা ব্যবহার করবেন, মাঝারি গোছের কোনো যন্ত্র বোঝাতে গেলে আপনি এটা ব্যবহার করবেন। এটা হলো ছোট যন্ত্র, এটা হলো মাঝারি যন্ত্র, এটা হলো বড় যন্ত্র। এই 3টার কারণে 3টা। কোরআন আছে মিন শাআতুন, ওই যে যেই লাঠি দিয়ে আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু নিয়ন্ত্রণ করতেন, ওই যে লাঠির উপর ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং ওইখানে তিনি মারা গিয়েছিলেন। মনে আছে আপনাদের সেই ঘটনা কোরআনের? এখানে তিনি মারা গিয়েছিলেন। জিনগুলো কিন্তু বুঝতেও পারে না, যখন ওই লাঠি পোকা খেয়ে ফেললো এবং তিনি পড়ে গেলেন, তখনই ওরা মনে করলো আয় সর্বনাশ, উনি মারাই গেছেন, তো আমরা বুঝতেও পারলাম না, আমরা কাজ করেই যাচ্ছি। ওইখানে বলা হয়েছে যে মিন শাআতুন, মিফতাহাতুন, এই ফর্মটা নেওয়া হয়েছে কোরআনে। তো ফলে এই 3টা ভাবেই আপনি এটিকে ফাতাহা, যেমন আপনি ইয়ে করলেন, ঠিক তেমনি ভাবে আপনি যেটা দিয়ে বন্ধ করা হয় এমন কিছুকে আপনি, যেমন ধরুন গালাকা, আগলাকা মানে হলো বন্ধ করা, তো আমরা সেটা আনলাম গালাকা। এটা এখান থেকে যদি আমরা আনি, তার মানে মূলত আগলাকা। এখান থেকে আপনি যদি গালাকা আপনি বলেন, তাহলে আপনি এখান থেকে যদি আপনি ইয়ে করতে চান, মূলত গালাকা থেকে এটা হবে না, কারণ হলো এইটা হচ্ছে ফ্যামিলি। আগলাকা মানে হলো বন্ধ করা। ফ্যামিলি নাম্বার 4 শুধুমাত্র ইসমুল আলা, এগুলো যা আমরা বলেছি উপর পর্যন্ত, ইসমুল আলা থেকে এগুলো মাজিদ ফি ছাড়া এগুলো হয় না, মাজিদ ফি লাগবে।
মাজিদ ফি এর জন্য প্রযোজ্য, শুধু মাজিদ ফি। এবং এই জন্যে আপনি দেখবেন যে মাজিদ ফি ছাড়া, সরি, এগুলো মাজিদ ফি এর জন্য, এগুলো মাজিদ ফি এর জন্য এগুলো হয় না। এগুলো শুধুমাত্র মুজারা, সুলাসি মুজারাদের জন্য প্রযোজ্য। সুলাসি মুজাররাদ এক্সক্লুসিভ। এই ইসমুল আলা এগুলো শুধুমাত্র সুলাসি মুজাররাদ থেকে তৈরি করতে পারবেন, অন্য কোনো কিছু থেকে আপনি এটা তৈরি করতে পারবেন না। আমরা আগলাকা দিয়ে আকলাকা সালাসি মাজিদ ফেরে দিয়ে আমরা করতে পারবো না। আরেকটা শব্দ নেই, কোন একটা শব্দ বলেন তো, যে কোন একটা শব্দ আপনাদের। হ্যাঁ, মাকসুদ। হ্যাঁ, আচ্ছা, মাকসুদ তো ভিন্ন। মাকসুদ হলো এই যে এটা তো ইসমুল মাফউল। মাকসুদ মাফউল। মাকসুদ কি থেকে এসে দেখেন তো? মাকসুদ এসে কাসাদা থেকে। কাসাদা মানে হলো কোনো কিছুর ইচ্ছা পোষণ করা। কাসাদা, যিনি ইচ্ছা পোষণ করেন তাকে বলবেন কাসিদ। আর যাকে ইচ্ছা করা হয়, যাকে টার্গেট করা হচ্ছে, তাকে বলা হয় মাকসুদ। মাকসুদ, এটা হলো আমরা ইসমুল ফাইল, ইসমুল মাফউল। আমরা তো এখন ইসমুল ফাইল না, জরফ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আপনি যদি কাসাদা থেকেই বলেন, কাসাদা থেকে যদি আপনি বলেন ক স দা, এখান থেকে তাহলে আপনি ইসমুল, বা আমরা ধরেন নাসরা নেই, নাসরা মানে হলো সাহায্য করা। এখান থেকে বলেন তো আপনি এই ইসমুল আলা কিভাবে বানাবেন বলেন তো? ইসমুল আলা বানাতো নাসরা দিয়ে। এক্স্যাক্টলি, মিন সরুন, তারপরে কি বলেন তো? মিন সরাতুন। এক্স্যাক্টলি, মিন মিন সরাতুন। তারপরে কি হতে পারে? মিন সরাতুন অথবা মিন সারুন। গুড, মাশাআল্লাহ, 100% মার্কস পেয়ে গেছেন আপনারা। মিন সরুন, এই তো মিন সরুন। গ্রেট। মিন সরুন তার মানে হলো মিন সরুন সাহায্য করার ছোট যন্ত্র, মিন সরাতুন সাহায্য করার মাঝারি গ্রন্থ, মিন সরুন সাহায্য করার বড় যন্ত্র। আপনি জানেন যে একটা জিনিস আপনি জানেন, রআ মানে কি বলেন তো? রআ দেখা, এটা মানে দেখা না? এখন আপনি দেখার যন্ত্র কথা বলেন তো? মির অথবা কি মের আতুন। আসলে এই যে এখানে দুইটা আলিফ যদি একত্রিত, এটা আপনার পড়ে এসছেন, দুইটা আলিফ একত্রিত হলে এটা কি করতে হয়? এটা আপনারা জানেন কিনা আমি জানি না। তখন এটা কি করতে হয়? মাদ হয়ে যাবে। বা সিস্টার, আপনাকে 1000 মার্ক দেওয়া দরকার। মির আতুন মানে আয়না। যেই যন্ত্র দিয়ে আপনি দেখেন এটাকে বলা হয় মির আতুন। এখান থেকে মিরর আসছে নাকি? মিরর আমরা বলি না, আরবি ইংরেজি শব্দ মিরর, যে এখান থেকে এসে মিরর, মিরাতুন, মিরআহ। এই যে মিরআত, আবার মিরআতুন অনেক বড় আয়না, তাহলে আপনি বলেন মিরআতুন, আয়না বোঝানো যায়। এটা হলো ইসমুল আলা। কিভাবে আমরা ইসমুল আলা তৈরি করি? ইসমুত তাবদিল নিয়ে আপনারা নিজেরাই পড়েছেন, আমরা বলে এসেছিলাম। ইসমুত তাবদিল ইলেটিভ, তাই না? সুপারলেটিভ কিভাবে তৈরি হয় এটি আপনারা পড়ে এসেছেন। যে সুপারলেটিভ তৈরি হয় যেমন না স র, এটাকে আমরা সুপারলেটিভ কিভাবে তৈরি করব বলেছিলাম, মনে আছে আপনাদের?
প্রথমে একটা ফাথাযুক্ত আলিফ আনতে হবে, নুন ফা কালেমাকে সুকুন দিতে হবে, আর আইন কালেমাকে কি ফাথা দিতে হবে। আনসারু সবচেয়ে বড় সাহায্যকারী, আনসারু সবচেয়ে বড় সাহায্যকারী। ফাতাহা খোলে, খোলা, সবচেয়ে বড় খোলে যিনি বা বিজয় করে। আফতাহু, আফতাহু সবচেয়ে বড় বিজয় অর্জন করেন যিনি, আফতাহু। হাকামা বিচার করেন যিনি, হাকামা, হাকামা সবচেয়ে বড় বিচারক। আহকামু আল্লাহর গুণবাচক নাম, সবচেয়ে বড় বিচারক। রাহিমা মানে হলো কি অনুগ্রহ করা, রাহিমা সবচেয়ে বড় অনুগ্রহকারী। আরহামু আল্লাহর গুণবাচক নাম, আরহামুর রাহিমিন। এটা হলো ইসমুত তাফদীল, সুপারলেটিভ ডিগ্রি কিভাবে তৈরি হয়। আর ইসমুস সিফাত এবং ইসমুল মুবালাগা এগুলো কিছু ফর্ম আছে, ফর্ম ছাড়া এটা হয় না। ফর্ম থেকে এগুলো মুখস্থ করতে, এটা আমরা ইসমুস সিফা এবং ইসমুল মুবালাগাতে আপনাদেরকে বলে এসেছি যে এখানে 2টা ফর্ম আছে আর এখানে 4টা ফর্ম আছে। এই ফর্মগুলো এখানে আমরা দেখিয়ে দিয়েছি, এরপরে আপনি এটা দেখবেন। আর এগুলো সব হলো এক্সারসাইজ। এই এক্সারসাইজটাই মূলত আলটিমেট আমার টার্গেট, যেটা আমি অ্যাডভান্স গ্রামারে যেটা পড়িয়ে থাকি, বিশেষ করে মরফোলজির অ্যাডভান্সে, সেটা এতক্ষণ পর্যন্ত এই ঘটনাগুলো সব আপনাদেরকে বলেছি। যেমন ধরুন দররা, ফেলুল মাউদি মাঝে, এখন সবগুলো সরফে সাগির বলছি। সরফে সাগির মানে হলো সুলাসি মুজারাদের সরফে সাগির। তারপর হলো সরফে কবির, সরফে সাগিরের মধ্যে ফেলে মাউদি আছে, ফেলে মুদারে আছে, এই যে এখানে যা বললাম এগুলো সব আছে। এই সবগুলো ধরে হলো সরফে সাগির তৈরি হয়। এখন আসেন, যেমন দররা, আজ্জা, মাসসা, যাল্লা, ওকে, ইয়াদুররু, ইয়াইজ্জু, ইয়ামিসু, এটা আপনি আসেন পাবেন। আসলে যদি আমরা বলি দররা ইয়াদুররু, দুররা মাজহুল, ইউদররু ফিলুল আমর, দুররা দুররি উদরুর, ফিলু নাহি লা তাদুররা লা তাদুররি লা তাদরুর, আল মাসদার দররু ইসমুল ফাইল দররুন, ইসমুল মাফইল মাদরুরুন, ইসমুল যরফ মাদররুন মাদিররুন মাদররাতুন, ইসমুল আলা মিদররুন মিদররাতুন মিদরারুন, ইসমুত তাফদীল আদররু, ইসমুস সিফাত দরিরুন, ইসমুল মুবালাগা দররারুন। বুঝতে পেরেছেন আপনারা? এক নজরে একটা শব্দ দিয়ে আপনি দেখেন কয়টা শব্দ তৈরি হলো এখানে। এখন এগুলোর প্রত্যেকটা কিন্তু, এটা তো 14টা আছে, এটা আছে 14টা, এটা আছে 14টা, এটা আছে 14টা, আর এটা আছে 6টা, এটা আছে 6টা, এটা আছে মাসদার, এটা আছে 3টা, এটা আছে 6টা, এটা আছে 6টা, এটা আছে আমরা দেখিয়েছি প্রত্যেকটাই আবার কি কয়টা করে আছে, 3টা করে আছে। এবং এগুলো প্রত্যেকটাই 3টা করে আছে, এগুলো প্রত্যেকটাই 6টা করে আছে, এগুলো প্রত্যেকটাই আপনার 6টা করে আছে, এগুলো প্রত্যেকটা 6টা করে আছে। ফলে আপনি দেখেন তো একটা শব্দ, এই যে প্রত্যেকটারই আবার যে বিভিন্ন রেমিফিকেশন, সেটাকে বলে সরফে কবির। কবির মানে বড়, সগির মানে ছোট। সগির মানে হলো শুধুমাত্র মূলটা বলে যাওয়া, আর কবির মানে হলো সবগুলোকে বিস্তারিত বলা। এটাই হলো মূল মরফোলজিতে গিয়ে ডিপ ডিসকাশন যেটা, সেটা। আর এটা আপনি জানেন, যেমন দররা দিয়ে আপনি তো 14টা বলতে, দররা দররা দররু দররাত দররাতা দরার না দরারতা দরার তোমা দরারতম। এরপরে হচ্ছে ফেল মুদারে মারুফ, ইয়াদুররু ইয়াদুররানি ইয়াদুররুনা, তাদুররু তাদুররানি ইয়াদুররুনা, তাদুররু তাদুররানি তাদুররুনা, তাদুররিনা তাদুররানা তাদুররুনা, আদুরুনা দুররু। এবার মাজহুল, দুররা দুররা দুররু, এটা হলো দররা, এটা হলো দুররা, দুররা দুররা দুররু দুররা দুররাতা দুরার, দুরার না দুরারতা দুরারতমা। আর ইউদররু ইউদররানি ইউদররুনা, এটা ছিল ইয়াদুররু মারুফ অ্যাক্টিভ, আর এটা হলো ইউদররু মাজহুল। ফেলুল আমরই তো আজকে আমরা সারাদিন পড়লাম, দুররা দুররি দুরর, দুররা দুররা দুররি, তাই না? দুররা দুররা দুররু, দুররি দুররা উদরুরনা, 6টা হতে পারে এটা। ফেলুল নাহি ঠিক এমনি, লা তাদুররা লা তাদুররা লা তাদুররু লা তাদুররি লা তাদুররা লা তাদুরুরনা, 6টি। আল মাসদার, মাসদার গুলো শুধুমাত্র 3টা হয়। সকল ধরনের মাসদার এগুলো 3টা ফর্ম মাত্র হয়, সকল ধরনের মাসদার। এটা আমি আপনাদেরকে বলি, যেমন ধরুন মাসদার হলো ফেইলুন, ফেইলুন একটা মাসদার, ফেইলুন একটা মাসদার, এটা 3টা রূপ হতে পারে। ফেইলুন দ্বিবচন হলো ফেইলানি,
আর বহুবচন কি জানেন? ফেলাতুন, ফেলাতুন, ব্যাস শেষ। এইটা মাসদার যে কোনো শব্দ দিয়ে, যেমন ধরুন নাসরুন মানে হলো সাহায্য, নাসরুন, নাসরুন হলো সাহায্য। তাহলে নাসরুন একটা সাহায্য, দুইটা সাহায্য নাসরানে, আর বহু সাহায্য নাসরাতুন। কারণ উনা দিয়ে শুধুমাত্র বিবেকী হিউম্যান প্লুরাল হয় শুধুমাত্র উনা দিয়ে, আর কোনো প্লুরাল উনা দিয়ে হয় না। অতএব এটা যেহেতু মাসদার, এটা তো কোনো হিউম্যান ইস্যু না, এটা তো নন হিউম্যান ইস্যু, মাসদার আইডিয়া, সেই জন্য এটা বহুবচন হবে আতুন দিয়ে। আমি কি বোঝাতে পেরেছি? কেউ একজন বলবেন কাইন্ডলি? মাসদারটা কিভাবে তৈরি হয়? মাসদারটা তো আইডিয়া, মাসদার আইডিয়া। যেমন ধরেন আমি বললাম আই সি, আমি দেখি, মাসদারটাকে যেটাকে ইংরেজিতে বলে জিরান্ট। অতএব সি হলো ভার্ব, কিন্তু সিইং এটা হলো নাউন, সিইং। এই মাসদারটা হলো সিইং, দেখার কাজটি। এই জাতীয় শব্দগুলোর এক বচন, দ্বিবচন আর বহু বচনই কেবল হয়, এটা নারীবাচক নাই। যেমন সাহায্য করা, এটা আবার নারীবাচক কি? এটা সাহায্য করা ইজ অলওয়েজ সাহায্য করা। যেমন দররন, এটা মানে ক্ষতি করা, একটা ক্ষতি করা হলো দররন, দুইটা ক্ষতি করা আরবি কি হবে বলেন তো? দরাবানি। দররানে। আর অনেক ক্ষতি, এটার আরবি কি বলেন তো? দরবাতুন। দরারাতুন। দররাতুন, দররাতুন, ওই যে আতুন শেষ হবে। আচ্ছা বলেন তো, মাসুন মানে হলো একবার স্পর্শ করা, দুইবার স্পর্শ করা হয় আরবি হবে কি? মাসানি। সানি, মাসান। আর বহুবচনের আরবি কি হবে? মাসাতুন, মাসাতুন, মাসাতুন। গুড, এই তো পেরে গেছেন। ইজ্জুন মানে হলো একবার ইজ্জত করা, আর দুইবার ইজ্জতের আরবি কি? ইজ্জানে। আর বহুবচন কি? ইজ্জাতুন, ইজ্জাতুন, ব্যাস কাজ শেষ। ইসমুল ফাইল এতক্ষণ আমরা আলোচনা করেছি, ইসমুল মাফুল এতক্ষণ আলোচনা করেছি, ইসমুল জরফ এতক্ষণ আলোচনা করেছি, ইসমুল আলাও আলোচনা করেছি, ইসমুল তাফদিল এটা আপনারা জানেন। ইসমুল সিফাতটা হলো আল্লাহর গুণবাচক নাম। যেমন ধরেন কাদিরুন, রহিমুন, আজিজুন, এগুলো হলো গুণবাচক। যেমন এই যে গাফুরুন, দরিরুন, রহিমুন, কাদিরুন, সামিউন, বাসিরুন। এখানে দেখেন দরিরুন, আজিজুন, এটা গুণবাচক নাম আল্লাহর। মাসিসুন, জলিলুন। ইসমুল মুবালাগা হলো, যেমন ধরেন শব্দটি হলো আলেম, এখান থেকে আপনি বলেন আল্লামা, আল্লাম, আল্লাহর গুণবাচক নাম আল্লাম। ফাইল, থেকে আল্লাহর গুণবাচক নাম হলো ফাআলুল লিমা ইউরিদ, অর্থাৎ ফাআল। এটা হলো মুবালাগা, মুবালাগা। এবং তাহলে একটা হলো ইসমুত তাফদিল, আর একটা হলো ইসমুস সিফা, আর একটা হলো ইসমুল ফাইল, আর একটা হলো ইসমুল ফাইল মুবালাগা। ইসমুল ফাইল কর্তা, এটা আমি শুধু দেখি এতটুকু বলে আজকে আমরা শেষ করে দেব। যেমন ধরুন শব্দটি হলো নাসিরুন, নাসির মানে হলো সাহায্যকারী, এটা হলো ফাইল। এটিকে যদি আপনি মুবালাগা বানাতে চান তাহলে কি করবেন জানেন? মানে একটা হলো সাহায্যকারী, এটা হলো অতি সাহায্যকারী, অনেক সাহায্য করেন তিনি, তখন হবে নাসসারুন, নাসসারুন, নাসসারুন। এখানে আলিফ রয়ে গেছে, তখন হয়ে যায় কি? নাসসারুন। বুঝতে পেরেছেন? যেমন ধরেন একজন হলো আলেম, আলেম মানে হলো জ্ঞানী। আপনি যদি বলতে চান অনেক জ্ঞানী, তখন আপনি কি বলবেন? আল্লামা। আল্লামুন। এই তো মাশাআল্লাহ, আল্লামুন। যেমন ধরেন ফাইল মানে হলো কর্তা, ফাইলুন, কর্তা। আপনি বলতে চান অতিশয় কর্তা, অতিশয় হাইপারবোল, তখন কি বলবেন? ফাআলুন। আল্লাহর গুণবাচক নাম না ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুন, অতিশয় কর্তা, তখন ফাআলুন হয়ে যাচ্ছে, ফাআলুন। এটা হলো ইসমুল মুবালাগা। আর ইসমুস সিফাত হলো, যেমন ধরেন আমরা বললাম আলেমুন, শুধু ফরম্যাটটা ভিন্ন। আলিমুন থেকে যদি আপনি ইসমুস সিফাত, সিফাত মানে হলো সিফাত এবং মুবালাগার মধ্যে পার্থক্য, এটা আমি বলে শেষ করছি। আলেম আপনি যদি বলতে চান যে এটা তার সিফাত মানে গুণ,
মানে উনি সব সময় জ্ঞানী থাকেন। আলেম মানে হলো তিনি মাঝে মাঝে জ্ঞানী, মাঝে মাঝে জ্ঞানী না, বা এই ব্যাপারে জ্ঞানী, ওই ব্যাপারে জ্ঞানী না। যদি আপনি বলতে চান যে জ্ঞান ওটার সেফাত, এটার গুণই ওনার হলো জ্ঞানী, উনি সব সময় জ্ঞানী, তখন আপনি বলবেন কি আলিম। আল্লাহর গুণবাচক নাম কি বলেন তো? আলিমুন। অতএব মানুষ হয় আলেম, কিন্তু আল্লাহ হন আলিম। কারণ মানুষের গুণ আলেম, সেফাত যেটা তার জাতি, মানে সৃষ্টিগত ভাবেই কোনো কিছু, অথবা আল্লাহ তো আর সৃষ্টিগত কোনো কিছু না, ন্যাচারালি ন্যাচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলিম, সত্তাগত ভাবে তিনি আলিম, সত্তাগত ভাবে তার অস্তিত্বই হচ্ছে কি আলিম। আর আলেম হলো তিনি ওই আলেম হয়ে জন্ম নেন নাই, কিন্তু এটা তার সত্তাগত গুণও না, বরং তিনি পরবর্তীতে পড়াশোনা অর্জন করে তিনি এটা হয়েছেন। আলিম হলো এটা সত্তাগত গুণ, এটা হলো সেফাত। এবং আল্লাহর গুণবাচক নামগুলো সবই এরকম। রহিম, কোনো ব্যক্তির নাম তাহলে আলিম, শুধু আলিম, এটা খুবই হতেই পারে না, হতেই পারে না। হতেই পারে। ব্যক্তির নাম আলেম হতে পারে, কিন্তু আলিম হতে হলে তার নাম হতে হবে আব্দুল আলিম। যেমন রহিম, এটা কোনো ব্যক্তির নাম হতে পারে না। রহিম মানে হলো সত্তাগত গুণ। মানুষের গুণ হতে পারে রহেম, রাহেম মানে হলো কি রহমকারী, কিন্তু রহিম এটা সত্তাগত। রহেম মানে তিনি কখনো কখনো করেন, কখনো কখনো করেন না, পরবর্তীতে তিনি এই গুণ অর্জন করেছেন, জন্ম থেকে তার এই গুণ না। এটা হলো ইসমুস সিফাত। আর এটাকে যদি আপনি ইসমুস সিফাত মানে হলো তার সত্তাগত ইসমুস সিফাত। যেমন হাকিম, মানুষ হলো কি হাকেম, আমরা বলেন অমুক হাকিম, এটা হলো হাকিম মানে বিচারক। কিন্তু আল্লাহ কি? আল্লাহ হলো হাকিম। এটা হলো ইসমুল ফাইল, এটা হলো ইসমুল সিফাত। আর এটা হলো ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা মানে হলো যখন তিনি করেন তখন তিনি প্রচুর পরিমাণে করেন, তার ধার কাছেও কেউ নাই। এটাকে যদি আপনি বোঝাতে চান, যেমন একটা হলো নাসির, নাসির মানে হলো সাহায্যকারী। আর আপনি যদি বলতে চান এটা তার সত্তাগত গুণ, তখন আপনি বলবেন নাসির, আল্লাহর গুণবাচক নাম। আর আপনি যদি বলেন যে না, উনি যখন সাহায্য করে তখন তিনি এমন করেন যে তার ধারে কাছেও কেউ নাই, তখন আপনি বলবেন নাসর, নাসর। এটা হলো ইসমুল মুবালাগা। ইসমুল ফাইল, ইসমুল তাফদিল, সরি, ইসমুল ফাইল, ইসমুল সিফাত, ইসমুল মুবালাগা। মধ্যখানে আরেকটা রয়ে গেছে, তা হলো তুলনামূলক অন্যের চেয়ে বেশি সাহায্যকারী। যখন আপনি বলবেন তখন বলবেন আনসর। বুঝতে পেরেছেন? তাহলে নাসের কি? নাসের হলো সাহায্যকারী, নাসেরুন। আর আনসরু মানে হলো অন্যের চেয়ে বেশি সাহায্যকারী, আনসরু। নাসিরুন হলো সত্তাগতভাবে যিনি সাহায্যকারী, সত্তাগতভাবে যিনি সাহায্য করে থাকেন। আর নাসরুন মানে হলো যখন তিনি করেন তখন তিনি অন্যের চেয়ে, তখন তিনি কি করেন? তখন তিনি এত করেন যে তার ধারে কাছেও কেউ নেই। নাসর অতিশয়, অতিশয়, অতুলনীয়, তুলনাই করার নয়। এটা কিন্তু তুলনা, এটা কিন্তু অতুলনীয়। এটা হচ্ছে ডিগ্রি, কম্পারেটিভ। এটা কোনো ডিগ্রি নাই, এটা ডিগ্রি সুপারলেটিভ, এটা কোনো ডিগ্রি নেই, মানে এর ধারে কাছেও কেউ নেই। নাসর যখন তিনি করেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম হলো ফাআলুন, আল্লামুন। এটা একটু নিয়ে আসলে খাবো, পরে খাবো। আমি মুক্তার ভাই, তাহলে যেটা কম্পারেটিভ হবে ওটা কি বললেন? ইসমু কি বললেন? ইসমুত তাফদিল, ইসমুত তাফদিল। এই যে এখানে আমরা বলে এসেছি, এই যে ইসমুত তাফদিল, ইসমুত তাফদিল হলো কম্পারেটিভ, ইসমুত তাফদিল। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পেয়েছি বলেন তো? এখানে আমরা পেয়েছি ইসমুল ফাইল, ইসমুত তাফদিল, ইসমুস সিফাত এবং ইসমু আল মুবালাগা। আল মুবালাগা, সিস্টার, থ্যাংক ইউ। এইটা যদি আপনারা, এই হলো মূলত মরফোলজির শুরু। এরপরে প্রত্যেকটাকে, যেমন আমি বলেছি, এটাকে আপনি 6টা বানাবেন, নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন, আনসরু, আনসরু, আনসরানে, আনসরুনা, নুসরা, নুসরায়ানে, নুসরায়াতুন। এটা হলো নারীবাচক। নাসিরুনের আবার 6টা, নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন, নাসসারুন, নাসসারানে, নাসসারুনা, নাসসারাতুন, নাসসারাতানে, নাসসারাতুন। 6টা। এই যে, তাইলে মানে আমরা বললাম
আসরফু সগীর, আসরফু আসগীর, এতক্ষণ যেটা দেখালাম এটা হলো সরফু সগীর, মানে শুধুমাত্র আমি মূলটা একটা বলে গেলাম, একটা একটা। আর যখন প্রত্যেকটাকে আরো বিস্তারিত ভাবে আমি বলছি তখন এটাকে বলা হয় আসরফুল কাবীর। তখন এটা কি বলা হয়? আসরফুল কাবীর, কাবীর। এই আসরফুল সগীর, আসরফুল কাবীর ইত্তকারের আলোচনাটাই হলো মূলত আমাদের মরফোলজিতে যখন আমরা বিস্তারিত আলোচনা করব সে আলোচনা। আর বাকি সবগুলো আমি সবগুলোতে দেখেন দেখিয়ে দিয়েছি, বিভিন্ন সরফুল সগীর বিভিন্ন ফ্যামিলিকে সামনে রেখে, যে ফ্যামিলি নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর 1 নম্বর ফ্যামিলি তো এটা, এগুলো 1 নম্বর ফ্যামিলি। আর এখানে হলো বাকি 9টা ফ্যামিলি, সব 10টা ফ্যামিলি আমি সব আপনাদেরকে বিস্তারিত এখানে দেখিয়ে দিয়েছি। এবং সবগুলো এই যে দেখেন আমি বলেছি তামাসসা ইয়াতামাসসা, উজ্জা ইয়াইজ্জা, সবগুলো আমরা দেখেছি। আজ্জা ইয়াইজ্জু ইজ্জা। মুক্তার ভাই হ্যাঁ এখন ওয়ার্কশিট জি, বলছি ওই স্ক্রিনটা আপনার ওই এখনো ওয়ার্কশিটে রয়ে গেছে, আপনি ও সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। এই যে এখানে এখানে আমি কিন্তু এইটা হলো ফ্যামিলি নাম্বার 1। এই যে এগুলো সরফে সগীরের বিভিন্ন ফ্যামিলির সরফে সগীরের ভার্ব এখানে আমি দেখিয়ে দিয়েছি। এখানে সরফে সগীরের মুজাররাদ, এই যে সুলাসি মুজাররাদ এর একটা ফ্যামিলি, আর এখান থেকে সুলাসি মাজিদ ফিয়ের বাকি 9টা ফ্যামিলি, টোটাল 10টা ফ্যামিলি আমি এখানে দিয়ে দিয়েছি। এবং এর উপর অনুশীলনী, যেমন ফ্যামিলি নাম্বার 1 এর সব আজ্জা ইয়াইজ্জু ইজ্জান, এই যে ফরম্যাট আমি এখানে দিলাম, এই যে কয়টা ফরম্যাট দেখেন তো এখানে, ফ্যামিলি মেম্বার কি কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা মেম্বার আমি দিয়ে দিয়েছি। এই 14টা মেম্বার অনুসারে এখানে আপনাদেরকে ভার্বগুলো সাজিয়ে দিয়েছি, এগুলো আপনারা পড়ে এরপরে বাকি সব অনুশীলনী হিউজ অনুশীলনী, এবং এখানে হচ্ছে উদাহরণ, অনেক উদাহরণ। ওকে, দিয়ে আমি এগুলো আপনাদেরকে সব সাজিয়ে দিয়েছি এবং ভোকাবুলারি দিয়েছি। দিস এ ভেরি ইম্পর্টেন্ট আপনার লেকচার শিট, ভেরি ইম্পর্টেন্ট লেকচার শিট। এখানে দেখেন সকল ফ্যামিলির কোরআনে ব্যবহৃত ভার্বগুলো দিয়ে দিয়েছি আমি, সব কোরআনে ব্যবহৃত ভার্ব। আমি যেহেতু আজকে এটা শেষ করে দিচ্ছি ফর্মালি, সেই জন্য আর এখানে সব এক্সারসাইজ দিয়ে দিয়েছি, এই জন্য আমি আপনাদেরকে এটা দিয়ে রাখলাম। নাহলে এই লেকচার শিটের উপর খুঁটি পড়লে আরো আমাদেরকে 1-2 সপ্তাহ পড়তে হবে সব মুখস্থ, কারণ এইটা হলো আপনার ধরেন 6 মাসের একটা জার্নি, এখানে মানে এর মধ্যে আমরা ইনক্লুড করে দিয়েছি 6 মাসের জার্নি। তো যাই হোক, আমি শেয়ার করে দিয়েন, শীটটা মনে হয় দেননি। এই শীটটা, হ্যাঁ এই শীটটা পাই নাই ওস্তাদ। এই শীটটা দেওয়া হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এখনই দিচ্ছি এখন। না, আপনি এটা দিয়েছেন, কিন্তু এটা ওদের চেঞ্জ হয়েছে পরে। এটা চেঞ্জ হ্যাঁ হয়েছে, দিয়েছেন, আগে দিয়েছেন, পরে হচ্ছে। আপনি দিয়েছেন, কিন্তু এটা আমার মনে হয় আপনি পরিবর্তন করেছেন তো কিছু, সেটা হয়তো দেন। এই একটু কাইন্ডলি পাঠিয়ে দিন। আচ্ছা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, এখনই। তো আমরা মুক্তার ভাই, এই যে নোটগুলো নিলেন যে আজকে, ওই যে ইয়েগুলো দেখালেন যে, নোটও দিয়ে দিচ্ছি, এটাও পাঠিয়ে দিন কাইন্ডলি। ঠিক নোটও দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা তাইলে আজকে এখানে শেষ করে দেই। আব্দুল মুকাদ্দেম ভাই তো আছেন, শাহরিয়ার ভাই মনে হয় আজকে নাই, লিটন ভাই কি আছেন? লিটন ভাই ওরা সবাই আমেরিকাতে, লিটন, শারিয়া, ওই যে ওনার তো বিয়ের অনুষ্ঠানে, হ্যাঁ, এর বিয়েতে। তাহলে কি আমরা কি আজকে আব্দুল মুকাদ্দেম আজকে শেষ করব, নাকি আগামী সপ্তাহে সবাই থাকলে আগামী সপ্তাহে শেষ করব? শেষ করবেন এখন আপনি, নেক্সট কি ইয়ে করবেন আসলে ভালোই হয়। সবার সাথে। জি, আরেকটা অনেক এটা অনেক বিস্তৃত, তো তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু আমি টোটাল ইস্যুটাকে মানে মরফোলজিটাকে যেহেতু এভাবে বোঝানোর আমরা একটা ধাপে আছি, এই ধারাবাহিকতায় আগামী শনিবারেও আমরা মরফোলজিটা নিয়ে আরেকটু আলোচনা করি। এবং আমি যেটা বলেছিলাম যে পরবর্তীতে যদি ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, দেন আই ডু হ্যাভ এ পার্সোনাল সিলেবাস যেটা হুইচ আই হ্যাভ ডেভেলপ মাই সেলফ, সেটা আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে, এবং আই ডু আপনার চেরিশ এ ডেস্টিনেশন ফর এভরিওয়ান, যে কোথায় গিয়ে আমরা আসলে দাঁড়াতে চাই, সেজন্য আমার একটা সিলেবাস আছে। ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারগো দ্যাট সিলেবাস, তাহলে আই উইল ইনশাআল্লাহ শো ইউ দ্যাট সিলেবাস, এবং তার উপর ভিত্তি করে আমরা হয়তো বা একটা টাইম ফ্রেম ঠিক করে নেব যে আমরা কবে শুরু করতে পারি, ইফ ইউ ওয়ান্ট টু যদি কন্টিনিউ। আদারওয়াইজ আমরা এখানে শেষ করে দেবো, এবং আপনারা পরবর্তীতে কিভাবে পড়বেন তার একটা রোড ম্যাপ আমি দিয়ে দেবো। পার্সোনালি যদি আপনারা
পড়তে চান বা অন্য কোথাও কিভাবে পড়তে চান সেটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। তো এর উপর ভিত্তি করে আজকে we would like to continue. আচ্ছা ঠিক আছে, যদি আমরা সেটা কন্টিনিউ করি ইনশাআল্লাহ, তাইলে আমার পার্সোনাল একটা যে আউটলাইন আছে সেই আউটলাইন অনুসারে আমরা উইল কন্টিনিউ, এবং সেটা যতদিন লাগে ইনশাআল্লাহ। আর তবে সবকিছু তো আর ওপেন এন্ডেড থাকবে না, এটা আমরা একটা ক্লোজ এন্ডেড একটা সিলেবাস দিয়ে আমরা আগাবো ইনশাআল্লাহ। আর আর যখন আমরা শুরু করব তখন মরফোলজির এই বাকি জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। মরফোলজির যে বেসিক স্ট্রাকচার স্কেলিটনটা আমি আগামী সপ্তাহে আমরা কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, আমার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। আর আমাদের যারা আমেরিকাতে একটা বিয়েতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এবং সুস্থভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসুন, অথবা তাদের প্রয়োজন এবং তাদের প্রোগ্রামগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন আল্লাহ সেই অবস্থা তৈরি করে দেন। আমি শেষ করে দিচ্ছি। মুস্তাফিজ ভাই মনে কিছু বলতে চেয়েছিলেন নাকি? অ্যাক্সিডেন্টালি ক্লিক করছি, সরি। আচ্ছা, না কোনো সমস্যা নেই, তাহলে আমরা শেষ করে দেই আজকে। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. আসসালামু আলাইকুম।